ও সাকিনা বলে মা গো, তুমি বলো না রুটি দুইখানা আমি দিয়ে দেব, আর চাইবো না মা। আব্বা বাড়িতে নেই, মাঠে গেছে, দেখতে পাবে না। তো মাকে জড়িয়ে ধরে কাঁদছে সাকিনা, বলে ঠিক আছে বেটি দিয়ে দাও। রুটি দুইখানা, এক লোটা পানি, সদর দিকে না বাড়ির পেছন দিকে দরজা, ভিখারিকে ওই দিক দিয়ে নিয়ে গিয়ে বলল আপনি এই বাড়ির পিছনে এই লুক লুক করে বসে আপনি দুইখানা রুটি খেয়ে নেন, আর খেয়ে নিয়ে পানিটা পান করে আপনি বাটিটা রেখে দেবেন। সাকিনা কিন্তু জানলা দিয়ে দেখছে, খাওয়া হলে আমি বাটি নিয়ে থালা নিয়ে চলে আসবো। কয়েকদিনকার না খাওয়া ব্যক্তি হকর মকর করে খাচ্ছে। অর্ধেক খানা খাওয়া হয়েছে। কতটা বললাম বাবু? আধা আধা। অর্ধেক খানা রুটি খাওয়া হয়েছে, আর ওই পেছন বাড়ির পেছন দিক দিয়ে চলে আসছে ও সাকিনার আব্বা। আর সাকিনার আব্বা এসে দেখে নিল রুটি খেতে, আল্লাহু আকবার, ভেবে নিল আমার এই বাড়ি থেকে দিয়েছে। ভিখারির কাছে গেল, ও কিন্তু হকর মকর করে খাচ্ছে। এই ভিখারি থামো, কি হলো বাবা? গরিবের যেটা রূপ, আল্লাহর দুনিয়ায় শ্রেণী ভাগ আল্লাহ পরীক্ষার জন্য করেছেন। কি হলো বাবা? বলে রুটি কোথায় পেয়েছো? বলে কয়েকদিন থেকে না খেয়ে আছি। এই বাড়িতে আমি সওয়াল করেছিলাম, একটা 8-9 বছরের বাচ্চা মেয়ে আমাকে রুটি দুইখানা দিয়েছিল বাবা, অর্ধেকটা খেয়েছি। ভেবে নিল আমার বেটি সাকিনাই রুটি দিয়েছে। সেই সাকিনার বাপ ভিখারির পেটে লাত মেরে রুটি 1.5 খানা ছিনিয়ে নিল। ভিখারি জমিনে গড়াগড়ি দিয়ে কাঁদে, আল্লাহ গো তোমার দুনিয়ায় অট্টালিকায় বসে কেউ খাচ্ছে গো আল্লাহ, তোমার দুনিয়ায় কেউ পালঙ্কে বসে খাচ্ছে। রাব্বুল আলামিন তোমার দুনিয়ায় কেউ চেয়ে খেয়ে দুটো পেটে দানা দিচ্ছে। আল্লাহ গো আমি চেয়ে আমি পেটে 2 খানা রুটি দিতে পারলাম না, ভিখারির লাথিতে পেটকে সান্ত্বনা দিতে হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। পরীক্ষাগার আল্লাহর দুনিয়া। মায়েরা, সাকিনা জানলা দিয়ে দেখে, এ দৃশ্যটা জানলা দিয়ে দেখে বাইরে পালিয়ে গেছে। বাইরে পালিয়ে গেছে মা, মেয়েটা এমনি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে। সাকিনার বাপ বাড়ি গেল, বিবি এ রুটি ভিখারিকে কে দিয়েছিল? তো বাপ বেটিকে বেশি ভালোবাসে আর মা বেটাকে বেশি ভালোবাসে, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু আচ্ছা, বাপ বেটিকে বেশি ভালোবাসে আর মা বেটাকে বেশি ভালোবাসে, দেখবেন খেয়াল করে। আচ্ছা, কারণটা কি একটু বলেন তো? জি হ্যাঁ, না না ঠিক আছে, কারণটা একটু বলে দিই ছোট্ট করে। এই ছেলেরা চাট্টাখোর হয় বেশি, ওই বাপের পকেট মার। কথা বুঝলেন? ওই পকেট মারবে আর চাট্টা খাবে। বাপ এসে টাকা পয়সা খুঁজবে তো নাই, এবার বেটার শুনে এবার বলবে এই তুই লিয়েছিস। তো ছেলেরা তো একটু ডান্ঠু, তাকাবে একবার ওর বাপের দিকে একবার মায়ের দিকে। তখন ওর মা এবার ওর হাত ধরে ওকে বুকে জড়িয়ে নিবে। কথা বুঝতে পারলেন? মা পিয়ারা বেটা। আর মা রান্না বান্না করে, তো তোর বেটি আঁজর পাঁজর থাকে, তো মা বলবে কি এই তেলের শিশিটা লিয়ায় তো বেটি, তো ও বলবে কি যাবো না। লবণটা লিয়ায় তো, বলে যাবো না। বাটিটা লিয়ায় তো, বলে যাবো না। তখন ওই দই দিয়ে ওকে মারতে তাড়বে। এবার আব্বার কাছে যাবে, তো আব্বা ওকে জড়িয়ে কোলে তুলে নিবে, মারতে দেবে না। এই জন্য বাপ পিয়ারি বেটি আর মা পিয়ারা, এই বাপ পিয়ারি বেটি আর মা পিয়ারা
বেটা ও বেরাদার দেখুন এবার কে দিয়েছে? মনে করলো সাকিনার মা কি বেটিকে বেশি ভালোবাসে তো কিছু বলবে না, তাহলে ছেড়েন, যা হয়েছে হয়েছে। বলে না, কে দিয়েছে? বলে ওই ভদ্রলোক গরিব মানুষ, ভিখারি মানুষ, ক্ষুধার্ত মানুষ কান্নাকাটি করছিল, তাই আপনার বেটি সাকিনা তাকে 2খানা রুটি দিয়েছিল। ঠিক আছে, রুটি 2খানা ছুঁড়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পর ঘরে ঢুকে 1খানা ছোরা বের করলো। ছোরা বুঝতে পারলেন? ছোরা, চাকু। ছোরা বের করে ভালো করে বালি দিল, চোখা করলো, চাদর গায়ে দিয়ে আর ছোরা বগলে নিয়ে দরজায় দাঁড়িয়ে গেল। ইস, 1.5-2 ঘন্টা পর সাকিনা মনে মনে ভাবলো আব্বা হয়তো ভুলে গেছে, আমি বাড়ি যাই, বাড়ি চলে আসছে। এবার তার বাপ দেখতে পেয়ে বলছে, বেটি সাকিনা কোথায় গেছিলে বেটি, এসো। এবার মনে করলো আব্বা আমাকে বেটি বলে ডাক দিল। সাকিনা আব্বা আব্বা বলে আব্বার কাছে গেল। আব্বা হাত ধরে নিল, বাম হাত ধরে নিয়ে আমার বাম হাত দিয়ে সাকিনার ডান হাত ধরে নিল। আর ওই সাকিনার বাপ ডান হাতে ছোরাখানা বের করে নিল। ছোরা দেখেছে বিনা কামানে কাঁপে। ও বিরাদার, উদাসীনতা নয়ন করেছে আপনারও সাকিনা। এবার দেখছে আব্বার দিকে। এবার তার আব্বা বলে, কঞ্জুস মানুষ বলে, ও বেটি সাকিনা বলো, ওই ভিখারিকে রুটি কে 2খানা দান করেছিল? তবে মাওলানা বলেছে বক্তব্যের মধ্যে, মিথ্যা কথা বলা সমস্ত পাপ কাজের মা। মিথ্যা কথা কোনো সময়ের জন্য বলতে হবে না, এও তো বক্তব্যের মধ্যে বলেছে মাওলানা। তাই তো এবার কি করি, আব্বা জেনে নেবে, হয়তো ছোরা দিয়ে আমাকে জবা করে দেবে। তবে মাওলানার বক্তব্য শুনলে, আমি ভিখার ক্ষুধার্তকে রুটি দিয়েছিলাম, আমি মাওলানার বক্তব্য শুনেছি, বলেছে মিথ্যা কথা বলতে হবে না। আমি মিথ্যা বলবো না, বলবো না, বলবো না। আব্বা গো, আমার ডান হাতে আমি ওই ক্ষুধার্তকে রুটি দান করেছিলাম। ডান হাতে, এই হাতে, হ্যাঁ। সাকিনার বাপ ছোরা দিয়ে হাতখানা কেটে নিল, হাত কেটে নিল, ছুঁড়ে ফেলল। সাকিনার শরীরের রক্ত বইতে লাগলো, আর জমিনে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করেছে সাকিনা। গোটা শরীরের কাপড় যেন রক্তে লালে লাল। সাকিনার বাপ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভাইজান আমার, এবার আমার আল্লাহ বলেন, জিবরিল গো, দেখো এ মেয়ে সাকিনা বক্তব্য শুনে আমার মহব্বতে নবীর প্রেমে ডুবে ওই ক্ষুধার্তকে খাবার দিয়েছিল, তার বাপ হাত কেটে নিয়েছে, ফেলে দিয়েছে। ওই হাতখানা তুমি জান্নাতে নিয়ে চলে এসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত চলে গেল। সাকিনা বলে, যে আব্বা রুটি দান করার জন্য হাত কেটে নিতে পারে, আমার হাত কেটেছে, আমি আরে বাড়ি যাব না। দিয়ে নির্জনে গিয়ে কাপড়গুলা কেঁচে রক্তগুলা ছুটিয়ে শুকিয়ে এবার কাপড় পরে নিয়ে, এবার লতা পাতা হাতে জড়িয়ে, এবার ঢেকে নিয়ে, একদিন গেল, 2 দিন, এবার ক্ষুধা পেয়েছে, দরজা যাচ্ছে ভিক্ষা চাইতে, কেউ আছো গো, ভিক্ষা দাও, যদি একটু খাবার থাকে তো দাও। কেউ খাবার দিল, কেউ ভিক্ষা দিল। রাত লেগে যায়, কোনো গাছের নিচে শুয়ে শুয়ে রাত কাটিয়ে দেয়, কোনো বাড়ির ছাঞ্চা গলিতে শুয়ে শুয়ে রাত কেটে দেয়। সকাল হয় আবার বেরিয়ে যায়। 1 বছর হলো। 1 বছর পর আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। 1 বছর পর 2-4 দিন কিন্তু সাকিনা খাবার পায়নি।
যেখানেই যাচ্ছে খাবার নাই, যাও বেরিয়ে যাও। চেহারা কিন্তু খুব সুন্দর, ফুলের মতো চেহারা সাকিনার। যেখানেই যাই কেউ খাবার দেয় না। বলছে আল্লাহ, আমি এত বিপদ সহ্য করেছি, আজ কয়েকদিন থেকে আমি খাবার পাই না। আল্লাহ, তুমি আমাকে সবুর দাও। মৌলানা সাহেব বক্তব্যের মধ্যে বলেছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যকারী সবুরকারীর সাথে আল্লাহ থাকেন। আল্লাহ, আমি সবুর করেছি, তুমি তো আছো আমার সাথে, ঠিক আছে। এই 4 দিন পর একটা বড় রাজ দরবার পেয়ে গেল। রাজ দরবারে গিয়ে দরজায় কেঁদে কেঁদে বলছে, কেউ আছো গো? কয়েকদিন হলো আমি খেতে পাইনি গো, আমার কলেজা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে গো। কেউ যদি থাকো আমাকে একটু খাবার দাও। আওয়াজ খানা ও বাদশা মানুষ, বাদশার কানে পৌঁছে গেল। এবার বাদশা এবার বেরিয়ে আসলো। ও বিরাদার, ধনী বড় লোক মানে বাদশা মানুষ বেরিয়ে আসার পর সাকিনাকে বলে, ও গো তুমি খাবার চাইছো, ভিক্ষা চাইছো, এমন একটা সুন্দর মেয়ে, ব্যাপারখানা কি? তুমি একটা এরকম সুন্দর মেয়ে, তুমি ভিক্ষা চাইছো কেন? পথের ভিখারিনী কেন? 1 বছর তো কেউ জিজ্ঞেস করেনি, কেউ বলেনি। বলে, বাবা, আমি একদিন মৌলানা সাহেবের বক্তব্য শুনছিলাম, বক্তব্য শুনে আমি ক্ষুধার্তকে রুটি দান করেছিলাম, তাই আমার আব্বা হাত কেটে নিয়েছিল, আমি আর বাড়ি যাইনি, আমি পথের ভিখারিনী সেজে আছি। যেমনই বলল, ও বাদশা সাকিনাকে বুকে জড়িয়ে নিয়ে ঘরে গেল। বিবিকে বল, বিবি রে, বড় আমাদের নসিব রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে জান্নাতি ফুল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, 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 একটু জোরে বলেন সুবহানাল্লাহ, 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 একটা সুবহানাল্লাহ। জান্নাতি ফুল কুড়িয়ে পেলাম। একে গোসল দেওয়া, হাত দেখিয়েছিল সাকিনা, হাত কেটেছিল আব্বা, গোসল দেওয়া, বাজারে গেল, কাপড় চোপড় নিয়ে আসলো, খাবার সুন্দর সুন্দর করে সাকিনাকে বসে আদর করে খাওয়া, গোসল দিয়ে কাপড় পরালো, খাবার তৈরি করে খাওয়ালো। থাকো, এই দরবারই থাকো, তোমাকে আর ভিক্ষা চাইতে হবে না, আমার বাড়ি থেকে আর কোথাও যেতে হবে না। সাকিনা থাকে, হাতের ব্যাপার বাদশা জানে, বেগম জানে, আর বাদশার একটা বেটা, ও বেটা কিন্তু জানে, তো আর কোথাও যেতে হবে না, থাকো। যাই না, এই 3 জনই হাতের ব্যাপার জানে, বাইরের লোক জানে না। আছে 15-16 বছর বয়স হয়েছে সাকিনার, সাবালিকা, জি সাবালিকা, সাকিনা বিয়ে দিতে হবে। তো বাদশা বলছে বেগমকে, বেগম রে, সাকিনা সাবালিকা হয়েছে, সাকিনার বিয়ে দিতে হবে। এবার বেগম বলছে, হ্যাঁ জামাই দেখেন, সাকিনার বিয়ে দিয়ে দেন, এ যৌবন কাল এসে গেছে, একে বাড়ি থেকে সরিয়ে দেন। ও বিরাদার, এবার বাদশা বলে বেগমকে, বেগম, যাকে ওই গর্ত থেকে তুলে বুকে লাগিয়েছি, যাকে কাঁটার বিছানা থেকে, আগুনের বিছানা থেকে টেনে বুকে জড়িয়ে নিয়েছি, তাকে আবার কি করে গর্তে ফেলতে পারি, কি করে আগুনে কাঁটার বিছনে দিতে পারি? বাহ, ভালো কথা, কি করে দিতে পারি? কাঁটার বিছানা, আগুন বিছানা থেকে টেনে নিয়েছি, খাল থেকে তুলে বুকে লাগিয়েছি, আবার বিয়ে দেব, আর সাকিনার একটা হাত না, এই কথা হচ্ছে। তখন বেগম বলছে, কি ব্যাপার, ব্যাপারটা কি? কিছু মনে বোধহয় আছে নাকি? এরকম ভাববে কিন্তু মেয়েরা, মনে কিছু আছে নাকি? হ্যাঁ, মনে কিছু নাই, তো এইরকম কথাবার্তা কেন? বলে, বিবি রে, যেই সাকিনাকে বুকে জড়িয়ে নিয়েছি, আর কষ্টের দিকে আমি পাঠাতে ইচ্ছে নয়,
কেবল মাত্র আমার একটা ছেলে, আমার ছেলের সাথে বিয়ে দিয়ে যদি আমার বাড়িতে বৌমা বানিয়ে রেখে দিত কেমন হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক মাশাআল্লাহ। স্বামী গো, পথের ভিখারিনী, আবার একখানা হাত নেই, জন্মের ঠিকানা নেই। আপনার ছেলের বড় বড় বাদশার মেয়ের সাথে বিয়ে হবে, কেন আপনি এই মেয়ের সাথে ছেলের বিয়ে দেবেন? অনেক কথাবার্তা হলো, বাদশা বলে বিবি রে, 3 দিনকার দুনিয়া, কাল ছিলাম আজ আছি, কাল নাও থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাজায়া গো যায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে একটু বলেন, কবর। আপন ঘর মানে জোরে বলেন কবর। তো পরের ঘরকে নিয়ে এত সাজাসাজি কেন? ছাপ্পর খাট রে, আলমারি রে, শোকেস রে, আলমারি সাজা রে, জানলা রে, কপাট রে, গেট রে, গিরিল রে, নাকি বাবু? এ তো পরের ঘর, এত কেন মাতামাতি পরের ঘরকে নিয়ে? জি হুজুর, কি ঠিক কিনা? হুজুর ভয়ে বলছে নাকি বোধ হয়, আবার উল্টা যদি কিছু বুঝলে দেয়। বলবো না হুজুর। পরের ঘর সাজায়া গো যায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কুল পাতা গরম জলে, কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। এত রঙ্গ এত বাহার পরনে সহানে সবার, মোর্দার বাড়িতে কেউ সালোয়ার কামিজ, কেউ প্যান্ট শার্ট, কেউ তহবন, কেউ কাপড়, কাউরির মাথায় আপনার টুপি, কাউরির কাপড়, কাউরির হাতে চুড়ি, কাউরির ঘড়ি, কাউরির পায়ে জুতো, কাউরির পায়ে চপ্পল। মুর্দাটার সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তখন ওই মুর্দার রুহটা বলে, এত রঙ্গ এত বাহার পরনে সহনে সবার, এত রঙ্গ এত বাহার, এত রঙ্গ এত বাহার পরনে সহনে সবার, আমায় সাদা কাপড় পরায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে পাঠায়া দে মোরে। ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমর কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমর কেউ যাবে না। আমায় বাঁশের খাঁচার পালকি বানিয়ে দে সজনী তোরা, আপন ঘরে পাঠায়া দে মোরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্দর সুবহানাল্লাহ। মজলিস। জীবনে 37 বছরে অনেক জীবনী জালসা করলাম, কিন্তু সত্যি পাঠানপাড়ার মজলিস মনে হচ্ছে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি ভালো, ভালোকে ভালো বলতে হয়, নাহলে অন্যায় হয়ে যাবে। ভালো, আমার মা বোনরাও কত সুন্দর পরিবেশে বসে বক্তব্য শুনছে। আল্লাহ ভালো রাখুক সবাইকে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন।
যদি আমার ছেলের বউ বানিয়ে নিরে আমার বৌমা হবে, কেমন হবে বলে যার ঠিকানা নাই, একখানা হাত নাই, ও গো তা কি করে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি এবার বাধা দিচ্ছে, এবার বলে বিবি রে 3 দিনকার জীবন, কাল ছিলাম আজ আছি কাল থাকবো না, আল্লাহর দিকে যেতে হবে, পরকালকে ভেবে একটু মেনে নেওয়া যাক। বলে ঠিক আছে, যা করবেন করেন। হুকুম হয়ে গেল। এবার ওই বাদশা এবার ছেলেকে বলল, বেটা আমি বৌমা বানাবো সাকিনাকে, যেটা করবেন যেটা ভালো লাগবে সেটা করবেন আব্বা, আমার তরফতে কোনো বাধা নেই। দিন দান ঠিক করলেন গো, হাজার হাজার লোককে দাওয়াত করেছে, এবার দলের দল মানুষ। এবার আসছে বিয়ের দিন, মৌলবি মৌলানা ডেকে এবার খানা করেছে, বিরাট খানা। এবার মৌলবি মৌলানা ডেকে এবার বিয়ে পড়িয়ে দিল। তবে হাতের ব্যাপার কেউ জানে না, বিয়ে হলো সাকিনার বাদশার ছেলের সাথে, এ বেরাদার বেগম হয়ে গেল। এবার হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করে আল্লাহু আকবার এবার নিজেদের জায়গায় চলতে লাগলো। বাদশার আপনজন মানুষগুলা এবার আছে, এবার ওই মেয়েরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সাকিনাকে আর বাদশার ছেলেকে একখানা বিছানা পেড়ে 2 জনকে বসিয়েছে। এবার বলে, সাকিনা আমরা তো নিজেদের বাড়ি চলে যাব, তোমার স্বামীকে নিয়ে তুমি বাসরে থেকে যাবা। ও সাকিনা, আমাদের দেশে নিয়ম আছে, আমরা একটু দেখব, তোমার হাতে দিয়ে তোমার স্বামী মুখে একটু খাবার দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার হাত দিয়ে একটু স্বামীর মুখে খাবার দাও, আমাদের দেশে নিয়ম আছে। চলে যাব। হাতের ব্যাপার কিন্তু জানে না কেউ, ওই যে বাম হাতে দিবে কে ডান হাতে দিবে এরকম খেয়াল তো ছিল না, দেশের নিয়ম। স্বামীর মুখে খাবার দিয়ে দাও, আমরা চলে যাব। ডান হাত নেই। সাকিনা চাদর মুখ দিয়ে এবার মুখকে ডেকে নিয়ে 2 চোখের পানি ফেলে ওঝার নানে কেঁদে যায়। আমি মাওলানার বক্তব্য শুনে আমি রুটি দান করেছিলাম, হাত কেটেছিল সহ্য করেছি, পথের ভিখারিনী ছিলাম সহ্য করেছি গো আল্লাহ। গাছের নিচে পাহাড়ের পার থেকে রাত কাটিয়েছি গো আল্লাহ, সব সহ্য করেছি। আজ আমি আর সহ্য করতে পারছি না গো আল্লাহ। আল্লাহ গো, আমি চাদর দিয়ে মুখখানা ঢেকে দিয়েছি গো আল্লাহ, ঢেকে নিয়েছি গো আল্লাহ। আমাকে যেন আর মুখখানা খুলতে না হয়, তোমার ফেরেশতাকে পাঠিয়ে আমার জান কবজ করিয়ে না। আল্লাহু আকবার। এ রব্বুল আলামিন, আমি বাম হাতে স্বামীর মুখে খাবার দিতে পারবো না গো। আর যদি আমি বাম হাতে খাবার দিই তখন লোকেরা বলবে সাকিনার ডান হাত কি হলো, তখন আমার আয়ে বুদাম হয়ে যাবে, সবাই জেনে নেবে। আল্লাহ, আমি মুখ কানা দেখে নিয়েছি গো আল্লাহ, আমার জান কবজ করিয়ে নাও। আমি স্বামীর মুখে বাম হাতে খাবার দিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুখ ঢেকেছি, জান কবজ করিয়ে নাও। কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। আমার রব্বুল আলামিন বললেন, ও জিবরিল দেখো, আজ সাকিনা বড় বিপদে পড়েছে। ও জিবরাইল যাও, তুমি জান্নাত থেকে ওই যে কাটা হাত এনেছিলে তুমি নিয়ে যাও, আর চাদরের ভিতরে ঢুকে তুমি সাকিনার কাটা হাতে জোর লাগে আগের মতো করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল সালাম ওই কাটা খাতখানা হেঁটে এসে চাদরে ঢুকে চাদরের ভিতরে গিয়ে কাটা খাতে জোর লাগিয়ে দিলেন গো। আর সাকিনা ডান হাত বের করে স্বামীর মুখে খাবার দিয়ে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাজকুরুনি আযকুরকুম। বান্দা বান্দি আল্লাহর জিকির করো, বিপদে পড়বা তা আল্লাহ উদ্ধার করে দেবে। অস্কুরুনি আল্লাহ তাকফুরুন, শুকর গুজারি করো, না শুকরি হইও না। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আসেন আয়াতে কারিমা পাঠ করেছিলাম ভাইজান আমার, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল ব্যতীত কিছু নয়, তার পূর্বে আল্লাহ অনেকগুলা নবী ও রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন। ও বিরাদার, আল্লাহর নবীকে হুকুম হয়েছে আমার রাসূলুল্লাহ এবার কালমার দাওয়াত দিতে লাগলেন। কালমার দাওয়াত দিচ্ছেন নবী আমার। ও বিরাদার, মক্কার মানুষ বেদের মুশরিক কাফেরেরা নবীর পেছন ধাওয়া করতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যান তখন আবু জাহেলেরা বলেছিল মেয়েদেরকে, ও মেয়েরা শোনো শোনো, যে রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাম হাঁটবে ধারালো ধারালো পাথর আর সেই ধারালো ধারালো কাঁটা ওই রাস্তায় পুঁতে দিবা, আর মুহাম্মদ সাল্লাম যেন কষ্ট পায় তার জন্য মেয়েরা তোমাদেরকে আমি খাবার দেব, পয়সা দেব, টাকা দেব। এই টাকার লোভে খাবার পাবে বলে লোভে গো আল্লাহর নবীর রাস্তায় কাঁটা দিত মেয়ে, মক্কার মেয়েরা আল্লাহর নবীর পায়ে পড়ে যেত, নবীর পায়ে পড়া মাত্র ফুল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ফুল হয়ে যেত, পাথর তুলোর মতো নরম হয়ে যেত। এ নবী গো যখন আমেনার গর্ভে ছিলেন, আমেনার পায়ের নিচে যদি পাথর পড়ে যেত মোমের মতো গলে যেত। এবার লকড়ি কাঠি কাঁটা যদি পড়তো ফুল হয়ে যেত। বলে দেন সুবহানাল্লাহ। তো ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ নবী আমার বলতেন, ও মায়েরা তোমরা আমার মা আমেনার জাত, আমার মা যদি হতা তাহলে আমার রাস্তায় কাঁটা দিতে পারতে না। ওগো তোমাদের মনে কি দয়া মায়া নাই? আমি তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। আমার রব্বুল আলামিন আমাকে রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি দাওয়াত দিচ্ছি কালমার আল্লাহর উপাসনা করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ পাক অপবিত্র, আল্লাহু আকবার। মূর্তি পূজা, বুত পূজা, সূর্য পূজা, গাছ পূজা করিও না, আগুন পূজা করিও না। আর আল্লাহ আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। ও মেয়েরা শোনো শোনো, তোমাদের কোনো অন্যায় করিনি। এই বিরাদার, মেয়েরা নবীকে মুখ খিস্তি করে গাল দিত। এবার কিছুদিন কেটে গেল, ওই মেয়েদের মধ্যে একজন মেয়ে এবার কঠিন বিপদে পড়ে গেছে। বুড়ি মানুষ কঠিন বিপদে পড়ে গেছে, বিছানায় চটপট চটপট করে কাঁদছে। আর আবু জাহেলেরা খবর নেয় না, আর যেন পানি দেয় না, খাবার দেয় না। ওই মেয়ে আওয়াজ দেয়, কই আবু জাহেলের, তোদের কথাই আমি মুহাম্মদের রাস্তায় কাঁটা দিতাম, টাকা দিতে, পয়সা দিতে, খাবার দিতে, আমি আর কাঁটা দিতে পারি না। আমার আর খোঁজ নাও না রে আবু জাহেল, আমি বড় বিপদে পড়েছি, একটু পানি দাও, একটু খাবার দাও। এই মেয়েটার ওই অবস্থায় 8 দিন হয়ে গেছে, আত্মা কাটা কাটা হয়েছে, পেট যেন জ্বলে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ গায়েবের সংবাদদাতা নবী এবার খাবার নিয়েছেন কিছুটা আর পানি নিয়ে চুপ চুপ করে ওই বুড়ি মেয়েটার বাড়ি গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার চুপ চুপ, নবীর রাস্তায় কাঁটা দিত, আবু জাহেলেরা পুরস্কার দিত, খাবার দিত, পানি দিত, কাঁটা দিতে পারে না, বিছানায় পড়ে আছে, কোনো খবর নেই না। এ হচ্ছেন আল্লাহর হাবিব। খাবার নিয়ে পানি নিয়ে বুড়ি মেয়েটার বাড়িতে। মা, এত সুন্দর আওয়াজ এই কানে কোনোদিন শুনিনি বাবা, তুমি কে গো? আমি মোহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোন মোহাম্মদ? মানে মোহাম্মদ নাম তো শুনেছিল নাকি হুজুর? আরে চলে গেছেন? আচ্ছা, নাম শুনেছিল জি। তো বলছে তুমি কোন মোহাম্মদ? আর ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁটা দিয়েছিল তো। তো মা, আমি ওই মোহাম্মদ, যে মোহাম্মদের পেছনে ধাওয়া করছে মক্কার কাফের মুশরিক বেদিনরা, আবু জাহেল উতবা সাইবারা, যার রাস্তায় তুমি কাঁটা দিতে, সেই ছেলেই আমি, আমেনার কলেজার টুকরো মোহাম্মদ। তুমি সেই মোহাম্মদ? হ্যাঁ বাবা, তোমার রাস্তায় কাঁটা দিতাম তো কষ্ট পেতে, তাই আমি আজ বড় বিপদে পড়েছি, আর সহ্য করতে পারছি না কষ্ট, আমার গলা টিপে আমাকে মেরে দাও, আমাকে মেরে ফেলে দাও। আমার রাসূলুল্লাহ বললেন, মা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় মারার জন্য, বদলা নেওয়ার জন্য পাঠাননি। আল্লাহ আমাকে ক্ষমাকারী করে, রহমতের ভান্ডার নবী করে পাঠিয়েছে। মা গো, একটু উঠুন মা, একটু খাবার খেয়ে নিন, পানি পান করেন। বিপদের সময় তুমি খাবার দেবে, পানি পান করাবে। হ্যাঁ মা। কষ্ট মষ্ট করে মেয়েটা উঠল। রাসূলুল্লাহ আস্তে আস্তে করে খাবার খাওয়ালেন, পানি পান করালেন। এ হচ্ছেন নবী। খাবার খাওয়ালেন, পানি পান করালেন, মেয়েটাকে সুস্থ করলেন। মা, আবার আমি পরে আসবো। মা, মা আপনি আরাম করেন। বুড়ির মেয়েটা বলে, বাবা গো, আমার 108 বছর বয়স হলো, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। ও বাবা, আমি আবু জাহেলের দিকে থাকবো না, তুমি কালমা পড়িয়ে তোমার কদম তলে আমাকে করে না। বুড়ি মেয়েটা কালমা পড়ে নিল, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালমা পড়ে নিল মেয়েটা। মা, মক্কার অবস্থা খুব খারাপ, চুপচাপ থাকেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনার জন্য সুস্থতার সব ব্যবস্থা করে দেবেন। জি, আমি আবার পরে খবর নিব। নবী চললেন। আবার মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস কাটতে লাগলো। হাবসের বাদশাহ উমাইয়া, হাবস শহর উমাইয়া, বিখ্যাত কাফের। উমাইয়ার কেনা দাস, কেনা গোলাম হযরতে বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার ফিরে এসব বেলাল, এই না দুনিয়াতে আজান পুকারিয়া সবার মনকে ঠান্ডা করে দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিলালের কণ্ঠের আওয়াজ হাওয়া সারাটা মদিনার এলাকায় পৌঁছে দিত। জি, কালেকশন এই জীবনী তো এখন শুরু করুন কেবল। জি, দান দান উঠানে বলে তো যাক, দান बाद में उठाएगा। नारे तकबीर, জোরে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের ঘটনা, হাবসি বাদশা উমাইয়ার কেনাদাস বাদশা উমাইয়া শুনে নিয়েছে। হে বেলাল, তুমি কালমা পড়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ হ্যাঁ। জবান থেকে আল্লাহর নাম সরিয়ে দাও, দিল থেকে মহব্বত নবীর হটাও,
বাদশা, আমি নবীর গোলাম, যতক্ষণ আমার শ্বাস চলবে ততক্ষণ আল্লাহ এবং নবীর নাম জবান দিয়ে বের হবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। ছাড়ো না, হবে না। আমি নবীর দেওয়ানা, নবীর আশিক। আমরা নবীর পাগল দেওয়ানার সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো আইরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলি, বেলাল তুমি কালমা ছেড়ে দাও না। আমি কালমা ছাড়ব না। আল্লাহ নবীর নাম জবান দিয়ে বের হবে, আহাদ আহাদ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন জবান দিয়ে বের হয়। এবার চাবুক কাঁচা কঞ্চি কেটে আনলো বাদশাহ হাবশী উমাইয়া। হযরতে বেলালকে দাঁড় করিয়ে কাঁচা কঞ্চি দিয়ে মারতে শুরু করলো। এবার যেন চামড়া কোন জায়গার উঠে যাচ্ছে। এ বিরাদার জামা কাপড় খুলে কাঁচা কঞ্চি দিয়ে মারছে, আর দাগ দাগ হয়ে যাচ্ছে গোটা শরীর। হযরতে বেলাল বলেন, যত মারো মারো গো, গোটা শরীরের চামড়া ছিলে নিতে পারো, তবে নবীর মহব্বত ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইরে বেলাল, এই কথা এবার ওই বাদশা হাবশী উমাইয়া এবার কিন্তু আরো শক্ত হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা রাত এবার হাতে পায়ে রশি দিয়ে খাম্বায় বেঁধে রেখে দিল, খাম্বায় বেঁধে রেখে দিল। সারা রাত চোখ দিয়ে পানি বইছে, কালমা জবানে বেরোচ্ছে, আল্লাহর নাম আহাদ আহাদ বেরোচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী আল্লাহর রাসূল জবান দিয়ে বেরোচ্ছে। আরে বেলাল সারা রাত ওইভাবে থাকলেন, গোটা শরীর পা গোলা একেবারে মোটা মোটা হয়ে গেছে ফুলে। এবার মারের আঘাত, অপরদিকে সারা রাত দাঁড়িয়ে থাকার কষ্ট, পা হাত গুলা যেন ফুলে ফুলে মোটা হয়ে গেছে। এবার ওই খাম্বা থেকে খুলে নেওয়ার পর বলে, বেলাল তুমি কালমা ছেড়ে দাও। বলে, কালমা ছাড়বো না। শোনো বেলাল, চিন্তা ভাবনা করো রে, আরো কয়েকদিন তোমাকে সময় দেওয়া হলো। এবার কয়েকদিন কেটে গেল। হযরতে বেলাল একটু একটু করে সুস্থ হতে লাগলেন। এবার আবার বলে বাদশা হাবশী উমাইয়া, বেলাল তোমার সুস্থতার ব্যবস্থা করলাম, আল্লাহ এবং নবীর নামকে নিজের কাছ থেকে সরিয়ে দাও। বলে, যতক্ষণ নিঃশ্বাস চলবে আল্লাহ এবং নবীর নাম দিল থেকে সরবে না। হাতে পায়ে রশি বেঁধে দিয়ে মরুভূমি দেশ, এবার ওই পাহাড় দেশ, এবার গরম বালিতে সরে এবার ফেলে দিল। সারা রাত দিন এবার রোদের তাপ লাগলো, শরীরের ঘাম বেরিয়েছে, হাঁপে কাটতেছেন বেলাল। ও বেলাল তুমি নবীর মহব্বত ছাড়ো না। ছাড়ব না। এবার বৈকালে মানে সন্ধ্যায় হযরতে বেলালকে বাদশা হাবশী উমাইয়া আনালো, হাতে পায়ে রশি খোলালো। বেলাল তুমি কালমা ছাড়ো না। না, আমার জবান থেকে কালমা দূর হবে না, আল্লাহর নবীর নাম দূর হবে না। ও বেলাল ছাড়া গো, তা ছাড়ব না। আবার কয়েকদিন সময় দিল। বেলাল কষ্ট দিচ্ছি, আবার সুস্থতার ব্যবস্থা করছি, তুমি কালমা ছাড়ো না। বেলালকে সহালো, পিঠ উপর করে, পিঠ উপর করে, বুকটাকে নিচে, তক্তা দিল, কাটা, কাঁটা বলেন না পেরেক বলেন, কাঠি, পেরেক, কাঁটা, কাঠে মেরে এবার শরীরে ঢোকাচ্ছে। ইস, যতটা কাটা যাচ্ছে, আল্লাহু মুহাম্মদ, ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসো তবে মরুর বুকে মিটে কি যায় তোমায় দেখার আশা গো নবী দাও না কেন দেখা কত কষ্ট পেয়েছিল কত যন্ত্রণা পেয়েছিল হাবিসি দেশে আর কষ্ট পেয়ে তারা হয়েছিল বেহুশ গো নবী হয়েছিল বেহুশ তবুও বেলাল ছাড়েনি নবীর লাভ তবুও বেলাল ছাড়েনি কোরআন ছাড়েনি ঈমান আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম আল্লাহর কাছে সারা জীবন খোদার কাছে সারা জীবন কাঁদবো মোরায় হেথা এই জীবনে একটিবারও যেন হয় দয়াল নবীর সাথে দেখা সবাই বলেন তো আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আমার প্রাণের দয়াল নবী আহা দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমরা একা গো নবী দাও না কেন দেখা नारे तकबीर नारे रिसालत मसलक आला हजरत उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना राहत अलीमुद्दीन साहब किबला দিবানিসি কেলনে কেলনে দিন রাত্রি কেলনে কেলনে হইলাম পাগল কেউ জানে না কান্দি কেন আমরা কি যে হারা গো নবী আমরা নবী হারা শোনে রে আকাশ শোনে রে বাতাস শোনে রে আকাশ শোনে রে বাতাস হারিয়েছি মোর নবী এই জীবনে একটি মারো কি আর দেখতে পাবো না তোমার ছবি গো নবী দাও না কেন দেখা গোলাপ হয়ে ফুটলে তুমি গোলাপ হয়ে রইলে তুমি সুদূর করে শিকানলে সূর্য গয়ে রইলে তুমি আমাদের ওই ভাঙা মনে নবী দাও না কেন দেখা ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় কত কষ্ট বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহু আকবার শুয়ে দেওয়ার পর এবার কাঁটা মারে আধা হাত জবান থেকে বের হয় অনেক কামগুলা পেরেক মারলো কাঁটা মারলো খিল মারলো ও আবার টেনে তুললো
চোখ তাকানা, হযরতের বেলালের শরীর দিয়ে রক্ত ঝরঝর করে বয়ে যাচ্ছে। বেলালকে বসালো, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, একদিকে অপর দিকে রক্ত। বেলাল তুমি আল্লাহ নবীর নাম দূরে সরিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে কেবল আল্লাহর নাম নবীর নাম বেরো হবে। ও বিরাদর, আবার রাখলেন দরবারে, এবার সুস্থ করতে লাগল। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম অনেক কষ্ট, অনেক যন্ত্রণা দিতে শুরু করেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার ওই মরুভূমিতে শুইয়ে গরম খিচুড়ি শরীরে দিয়েছে, গোটা শরীরের ফোলা বেরি ফোলা হয়েছে, গোটা শরীরের চামড়া পড়েছে। বেলাল তুমি কালমা ছেড়ে দাও, না না কালমা পড়ো না, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে আল্লাহ এবং নবীর নাম জবানে বের হবে। আমার কিছুদিন আরাম দেওয়ালো, আমার সুস্থ করার পর বলে বেলাল তুমি নবীর মোহব্বত থেকে দূরে সরবা না বলে না, নবীর গোলাম দুনিয়ার কোন বিপদকে বিপদ মনে করে না, জাহান্নামের আগুনকে ভয় করে না, দুনিয়ার আযাবকে কি ভয় করবে বলেন সুবহানাল্লাহ। হাফসি উমাইয়া ওয়াসাদ তোমার শক্তি দেখে চালাও, আমি ভয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান আহকামুল হাকিমিন, বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাড়বা না? না না ছাড়বো না। এই মা বাড়ি চলে গেছেন নাকি? এই বাড়ি চলে গেছেন, শুধবো বলে যদি যায় আল্লাহ তোকে রাস্তাতে যেন ভূতে ধরে। কাহি কাহি করিয়েন রাতের বেলা শীতে, আর পানি পড়ালিতে আসছেন, এইগুলো অনেক পরীক্ষিত হয়েছে। আর যদি এমনি প্রয়োজনে বাড়ি বাইরে যান তো যান, কোনো অসুবিধা নাই নাকি বাবু? জি। আর যদি চলে যান কি আর আসবো না, তাহলে 100টা করে টাকা জরিমানা, যান, কোনো অসুবিধা নাই। কি আল্লাহ রাসূলের মজলিস, আর মাধুর্যতা আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, এই মজলিসের সুরক্ষা করার দায়িত্ব ইমানদারদের। কার বাবু? ইমানদারদের। তো যাক, যখন এই জায়গাতে আসছি তো এবার খুব সুন্দর ঘটনা বলতে যাচ্ছি, কি জানেন? তাহলে ঘটনাটা একটু বলেই দিই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আবার বলবো, অনেক আছে নাকি হযরত? তো এইরকম যখন হচ্ছে আর নবীর দুশমনি করছে আবু জাহেল, উতবা, সাইবারা, তো আপনাদের মথুরাপুর, এখান থেকে কি মথুরাপুর স্ট্যান্ড, চৌরঙ্গি মোড়, আচ্ছা, এই যে ব্রিজের এই দিক দিয়ে যেতে হয়েছে, তো ব্রিজের ওই কোনাটার নাম কি ভাই? ব্রিজ মোড়। সবাই চেনেন তো? একটু হ্যাঁ বলেন। আমি একটা জিনিস বোঝাতে যাচ্ছি, ঠিক আছে? তো নবী ধরেন ধনরাজ গ্রামে আছেন, আর আবু জাহেল এখানে বাড়িতে। তো খবর আছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আছে। তো কিছু লোক তৈরি করলো, আর কয়েকদিন থাকবেন নবী ওই 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 সব জায়গায় ইসলাম প্রচারের কাজে। তো আবু জাহেলদের খবর হয়েছে। তো আবু জাহেল অলিদ বলে একজন ব্যক্তিকে ডাকছে, অলিদ শোনো, বলে কি? বলে এই ব্রিজের এইখানে, ব্রিজের মুখে রাস্তা ঘেরে, মানে এইখানে আসার যে রাস্তাটা, এই যে স্কুল পার হয়ে ওই রাস্তা ঘেরে একটা খাল করো, গর্ত 20 হাত। গর্ত কত? 20 হাত। তারপর কি হবে? তারপর খড়ি মড়ি দিবা, কঞ্চি টঞ্চি দিবা, লকড়ি কাঠি দিবা, আর পাতা কাগজ দিয়ে, আর ভুরভুরে করে মাটি দিয়ে দিবা, ধুলো মাটি ছিটিয়ে দিবা, মানে যেন বুঝতে না পারে কি এখানে খাল করা আছে, গর্ত করা আছে। তো তুমি, ও বহনু, আমার মনে মনে খুঁজছি, এই তো আমার বহনুটা, এই যে চুল কেটেছিল, তেরে নাম আছে, হাত মিলিয়ে যাও বহনু, হাত মিলিয়ে যাও, এসো। দুনিয়ার লোকের কাছে তোমার কিছু লাগে না, আমার কাছে হাত মিলাতে কি লাগবে বহনু, এসো
হাত মিলিয়ে যাও। বোন হওয়ার লেগে তো খুশি হয় সব, আর তুমি আবার লুকাইছে। বোন মিলা হাত, দু হাত দাও, ঠিক আছে। মালা খুলবে, সোনার মালাও কেউ নেবেন না মুসলমানের বেটা। ছেলেরাই তো সোনা, ছেলেরাই তো সোনা। সোনার আংটি পরাও হারাম, গলায় মালা দিও না। ওই মালা যা কিছুরই দাও জাহান্নামে নিয়ে যাবে। ছেলেরা গলায় মালা দিও না। আর গলা মালায় যদি মালা দেওয়ার অতই ইচ্ছা থাকে, অতই যদি কাউরি শখ থাকে, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ তুমি আমাকে ছেলে করে পাঠিয়েছো, তুমি আমাকে মেয়ে বানিয়ে দাও। কি হ্যাঁ, যত পারিস তত মালা পিন নাকি বাবু? কথা ঠিক বললাম নাকি? জি, যত পারিস পিন। হারাম ছেলেদের জন্য মালা আংটি মালা পড়া সোনার হারাম। ছেলেরাই তো সোনা, মেয়েরা পড়ো, যত পারে তত পড়ো। স্বামীকে খুশি করার লেগে মায়েরা হাতে মেহেন্দি দিতে পারেন। বয়স যখন হয়ে যায় তখন মায়েরা তোড়া পড়ে না। বুড়ি হয়ে যাবেন মরা আগা পর্যন্ত তোড়া পিনিয়ে, তোড়া বলেন না কি বলেন আপনারা? তোড়া। স্বামী যদি বেঁচে থাকে ওর মনকে খুশি করার লেগে। আর যা বুড়িয়া হয়ে যাতি है তাহলে আর কাঁপে লেগে বুড়ুয়া কালি बुढ़वा का जो होगा हो जाके कहो। बात तो यही है ना। হাতে মেহেন্দি দিবেন মায়েরা স্বামীর মনকে উজ্জ্বল করার লেগে, ভালো করার লেগে। অবিবাহিত মেয়েরা মেহেন্দি দিবেন না, ওদের জন্য শরীয়তে মানা আছে। যাদের বিয়ে হয়নি ওদের বানাও সাগার মানে সাজন গুজন মানা আছে শরীয়তে। জি, যে মেয়েদের বিয়ে হয়েছে ওরা সাজবে স্বামীর মনকে উজ্জ্বল করার লেগে। কথা বুঝে নিলেন? অবিবাহিতরা কার লেগে সাজবে? হ্যাঁ, কাকে দেখাবে? সাজবে ওই বিয়ে করার লেগে। শরীয়তে মানা আছে অবিবাহিত মেয়েদের বানাও সাগার করা। আমি যদি বলছি অনেক মেয়েরা উর্দু পড়তে জানেন, সুন্নি জান্নাতি জেওয়ারে সব লেখা আছে, দেখে নিয়েন। কেতাবের নামও বলে দিলাম, সুন্নি জান্নাতি জেওয়ার। হাতে মেহেন্দি দিবেন, স্বামী আছে, ভালো ভালো কাপড় চোপড় পরবেন বাড়িতে স্বামীর মনকে খুশি করার লেগে। আর দরকার হইলে বিবাহিত মেয়েরা পায়েও মেহেন্দি দিয়েন। কথা বুঝতে পারলেন? স্বামী এত বড় নিয়ামত, স্বামীর মনকে উজ্জ্বল করো। আর যদি এইগুলা না করো, ওই আপনার মথুরাপুর স্ট্যান্ড থেকে আসবে আর সাজন গুজন দেখে আর তোমাকে এসে দেখতে ভালো লাগবে না। জি জি, বেটা ছেলে আসবে ঘুরে রং তামাশা দেখার, বাড়িতে যদি দেখো আর বিবি ঘিনঘিনি চলবে। খবরদার, মায়েরা স্বামী আছে সুন্দর করে সাজেন। বলেন তো আল্লাহু আকবার। সব মায়েরা বলেন ইনশাল্লাহ স্বামী আমাদের আছে, মাথাটা সুন্দর করে সাজো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন। ফার্স্ট ক্লাস মজলিস, ফার্স্ট ক্লাস জায়গা, ফার্স্ট ক্লাস মায়েরা আমার সবাই ইনশাল্লাহ বলেছেন, সুন্দর করে সে থাকবেন। হ্যাঁ, অবিবাহিত মেয়েদের আমি সাজতে কাপড় চোপড় পরতে ভালো মানা করিনি, পড়বেন কিন্তু মার্জিত ভাবে পড়বেন। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। তাই খাল 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 তো রাস্তা ঘেরা খাল কর দিয়ে, খাল করে কি হবে? বলে তুই খালের ওই দিকে থাকবি, দিয়ে কি হবে? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবি কি আবু জাহেল মনে হয় বাঁচবে না, মরে যাবে। কত হারামি! বলছে আবু জাহেল বলছে কি ওয়ালিদকে কি যে বলবি কি আবু জাহেল মনে হয় মরে যাবে, বাঁচবে না। তো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে একবার দেখতে চাইলো, পাড়া প্রতিবেশী চাচা, নিজের চাচা না, দেখতে চাইলো, আর পার্শ্ববর্তী বাড়ি, দেখে আসলাম। আবু জাহেলের বাড়ি গেলেতে পায়খানা, আর রাসূলুল্লাহর যেখানে জন্ম, যেটা বাড়ি আমেনার, ওটা লাইব্রেরি ওপর তলায়, কিন্তু নিচে তলা যেমন ছিল দেখতে দিচ্ছে না কাউকে। ওই দেওয়াল ঘরে, পাথর দেওয়া ঘরে যে রাসূলুল্লাহ ছিলেন আমেনার, যেটা আসল ঘর, সেটাই এখনো আছে, এখনো আছে ওই অবস্থায়। তো ওকে প্রাচীর দিয়ে ঘিরে
ছাদ করে দিয়েছে, আর ওপরে দোতলা করে লাইব্রেরি করেছে। মোবাইলে দেখতে পাবেন, আপনার ইউটিউবে, হলদে একটা ঘর, জি ওটা লাইব্রেরি। তো যাই হোক, দিয়ে বলবা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসবে, তো শুনো, খাল যে করেছো, তো তুমি আগে আগে আসবা না, ওকে আগে আগে নিয়ে আসবা। আর খালে যখন পড়ে যাবে, আর তুমি ওপর থেকে পাথর মারবে, আর কিছু লোক আমি তৈরি করে রাখবো, আর যাবে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিবে, তাহলে কালমার পড়াইতে পারবে না, কালমার দাওয়াত দিতে পারবে না। যাও এ কাজ করো। ও লোকজন নিয়ে যায় খাল টাল করিয়ে নিল, এবার ওইভাবে ঢেকে দিল, মাটি ভুলভুরা করে দিয়ে দিল। এবার নবীর কাছে গিয়ে বলছে, এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকলো। কে? আবু জাহেল, মনে হয় বাঁচবে না, মরে যাবে। তোমাকে ডাকলো কে? আবু জাহেল, মনে হয় বাঁচবে না, মরে যাবে। তো শেষবার দেখা করে এসো। তো নবী আমার বললেন কি, যা আমি আসছি। ওয়ালিদকে বলো যা আমি আসছি। তো নবীকে তো খালে ফেলবে, তো ওয়ালিদ কিন্তু খালের ওই দিকেই আছে, ওই দিকেই আছে, ওই যে ব্রিজ থেকে, মুখ থেকে আর একটু ওই দিকে, নবীকে সঙ্গে করবে, যে আগে আগে নিয়ে যাবে। তো এখানে অপেক্ষা করছে। তো আল্লাহ বলেন, নবী জিবরাইল যাও আমার হাবিবকে বলো, এই ব্রিজের এই দিক দিয়ে যেন পাঠান পাড়া না যায়, আমার হাবিবকে বলে দাও ধনরাজ গ্রাম দিয়ে ঘুরে, ওইটা দিয়ে দূর দিয়ে ঘুরে আসো। তো নবী এবার ওইটা দিয়ে দূর দিয়ে ঘুরতে লাগলেন। তো এইটা দিয়ে চলে আসতো 10 মিনিট 15 মিনিট 10 মিনিটে। তো এবার 8 ঘন্টা হয়েছে, তো আসছে না। তা আবু জাহেল মারার লেগে তো চেষ্টা করছে। এবার এই ওয়ালিদ, এই ওয়ালিদ, এই ওয়ালিদ, আসছে না কেন, আসছে না কেন, আসছে না, আসছে না। আর খাল করালছে, ওর কিন্তু মনে নাই, ওর ওই খালে আবু জাহেল পড়ে গেছে। আবু জাহেল ঢুকে গেল। এই লেগে পরের লেগে খারাপ কামনা করতে নাই, পরের লেগে খাদ করতে না, ওই খাদে ওই নিজেই পড়বে। যে খালে পড়ে গেল, ওয়ালিদ রে! আর দেখে ওয়ালিদ তাড়াতাড়ি এলো। কি আবার আমাকে বাঁচিয়ে 20 হাতের খাল, তাহলে এবার কি করব? তো এক কাজ কর, 30 হাতের একটা রশ্মি লিয়াই, 5 হাত তোর দিকে থাকবে, 5 হাত আমার দিকে। রশ্মি নামাবি, আমি জড়িয়ে জড়িয়ে ধরে নিব, টান দিয়ে 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 উঠাবি। 30 হাতের দড়ি নিয়ে গেল, নামালো। আমার রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল চলে যাও, আবু জাহেলের পায়ের নিচের মাটি নিচে দিকে আবু জাহেলের পায়ের নিচের মাটি নিচে দিকে টেনে দাও। এবার 40 হাত তলে চলে গেল। এবার কি ব্যাপার রে ওয়ালিদ? বলে সত্যি আমি 30 হাতের রশি এনেছিলাম। বলে আবার লিয়াই যায়, আবার 50 হাতের দড়ি নিয়ে গেল আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম। এবার টান দিয়ে 75 হাত তলে করে দিলেন। 100 হাতের দড়ি নিয়ে গেল, 100 হাত তলে এবার চলে গেল। 150 হাতের দড়ি নিয়ে গেল, 250 হাত তলে চলে গেল। গভীর অন্ধকারে আবু জাহেল বলে, ওয়ালিদ রে ব্যাপারখানা কি? বলে আমি করব কি, বড় বড় রশি নিয়ে আসি। আবু জাহেল বলল, ও ওয়ালিদ, আজ আমাকে কেউ বাঁচাতে পারবে না একজন ছাড়া। বলে সে কে? বলে সেই হচ্ছে মুহাম্মদ। জোরে বলেন, জোরে বলেন। আমাকে কেউ বাঁচাতে পারবে না একজন ছাড়া। বলে সে কে? বলে সে হচ্ছে মুহাম্মদ। যাকে মারার লেগে খাল করেছিল, খালে পড়ে বলছে ও ছাড়া কেউ বাঁচাবে না। আল্লাহ তো মালিক, কিন্তু আল্লাহ তো ওয়াসিলা ছাড়া বাঁচাবেন না। নবী আমার পাঠান টলিয়ে এসে আবার চলে যাবেন ওই দিকে। তো ওইখানে ওয়ালিদ বসে বসে কাঁদছে। কি হলো রে? বলে আবু জাহেল পড়ে গেছে। মরদ, ও হেসামের বেটা, ওর বাপের নাম হেসাম, এই হেসামের বেটা, ভাতিজা মোহাম্মদ, আমি বড় বিপদে পড়েছি, আমাকে একটু তুলে লে, আমাকে একটু তুলে লাও। কেন? বলে আমি বেঁচে যাব। বলে আমি বাঁচানোওয়ালা কে? আমি বাঁচানোওয়ালা কে রে? তোর মাবুদকে বল, তোর মাবুদকে, মানে তুই যার ইবাদত করিস নাকি মূর্তি পূজা, গাছ পূজা, তোর মাবুদকে বল, তোর মাবুদ এসে বাঁচাবে। আমি কে? থাক, আমি তোকে তুলবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা তুমি যে বলছো কি আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, দয়ার নবী করে, দয়ার সাগর করে, রহমতের ভান্ডার করে,
তো আমি বিপদে পড়েছি, তো তুমি যদি আমাকে এখান থেকে না তোলো, না বাঁচাও, তো তুমি কেমন দয়ার নবী? ভারী মুশকিল। তার আগের ঘটনাটা বলি, তাহলে সেটিংটা ভালো হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন, খাসা এসে কুবরার সব ঘটনা হাদিস পাক থেকে উদ্বৃত্ত। তো একটা 3-4 কেজি ওইখানে রেখে দিলাম, বক্তব্যটা সেটিং এর জন্য নিয়ে আসছি। 3-4 কেজি ওজনের পাথর আমার রাসূলুল্লাহর মাথাতে মেরে দেবে, তাহলে মাথা ফেটে যাবে, নবী মরে যাবে, কালমা পড়তে পারবে না। প্রথম অবস্থায় এগুলো হচ্ছে। তো নবী ওইদিকে তাকালেন, আর আবু জাহেলের 2 হাতে পাথর লেগে থেকে গেল। বলেন সুবহানাল্লাহ। পাথর কিন্তু হাত আর ছাড়ছে না। নবী যে ইশারা করে দিয়েছেন পাথর হাতকে ধরে থাক, নবী ইশারা করে দিয়েছেন। নবীর মুআজিজা 4,500 মুআজিজা দান করেছেন আল্লাহ নবীকে নবী প্রমাণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইশারা করেছেন, তো হাতে পাথর ধরে নিয়েছে, ছাড়াতে পারলো না। বাড়ি গেল, ছেলে মেয়ে বিবি ছাড়াতে পারলো না, কাঁদছে, কি থেকে কি হয়ে গেল বলতেও পারছে না, কি মোহাম্মদকে মারার জন্য গেছিলাম, পাথর আমার হাতে লেগে গেছে। এইবার শহরে ছুটাছুটি, কান্নাকাটি, 3 দিন হয়ে গেল। পেশাব পায়খানা খাওয়া দাওয়া সবকিছুতে মুসিবত হইতে লাগলো। কাঁদছে বসে বসে। উতবা ওর দোস্ত, ওর বন্ধু উতবা এসে বলছে, ব্যাপারটা কি হলো? তুমি যে বাদশা কক্কার, এ ঘটনা কি করে ঘটলো? ও কিন্তু বুঝে নিয়েছিল। তো বলছে এত লোকের সামনে বলা যাবে না, চলো প্রাইভেটে যাই। প্রাইভেটে গেল, বাইরে নিয়ে বলছে কি ব্যাপার হলো? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসেছিল তো, আর আমি পাথর নিয়ে গিয়ে মারবো মনে করলাম, কিন্তু ছাড়বো যেমনই মনে করেছি, তো আমার দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালো, আর আমার 2 হাত পাথরে ধরে নিল। ও সারা দুনিয়ার শক্তি ক্ষুণ্ণ হয়ে যাবে, পরাস্ত হয়ে যাবে। সারাটা দুনিয়া, সারাটা মক্কার বাহাদুরিত্ব শেষ হয়ে যাবে। তোমার হাতের পাথর কেউ ছাড়াতে পারবে না। তোমার হাতের পাথর ছুটবে একটা কারণে, সেটাই হচ্ছে মুহাম্মদের কাছে যদি যাও। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি যাও তাহলে তোমার পাথর ছুটবে, না হলে ছুটবে না। তাই তো যাকে মারতে গিয়ে পাথর হাতে লেগেছে তার কাছে আবার ক্ষমা চাইতে যাব? যেতেই তো হবে, বিপদে পড়েছে। তো উতবা বলছে আমি নিয়ে যাচ্ছি, চলো। এবার নিয়ে গেল। তো নবী বলছেন, এই হিসাবের বেটা কি হলো? নবী বলছেন, বলে ভাতিজা আমি এলাম, আমার হাতে পাথর লেগেছে, পাথর ছাড়িয়ে দে। তা আমি পাথর ছাড়াবো না। পাথর ছাড়াবা না? বলে না। বলে তুমি কেমন দয়ার নবী যে আমার হাতের পাথর ছাড়াবা না, আমি বিপদে পড়েছি। তো দয়ার উল্লেখ যখন করলো এ খাবিস আবু জাহেল, তো নবী আমার বললেন পাথর। যখন রহমতের উল্লেখ করেছে, কি রহমতের নবী কেমন, তো নবী রহমত যখন উল্লেখ করেছে, আবু জাহেলের হাত ছেড়ে দে। আর নবী যেমন বললেন আবু জাহেলের হাত ছেড়ে দে, আর তেমনি ফুট করে পাথরটা ঝরে পড়ে গেল, হাত খোলাসা। আবু জাহেল বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুঘর। নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবীকে জাদুঘর বলল। আল্লাহর নবী আমার বলেন, ও গিসামের বেটা আবু জাহেল রে, আমি জানি তুমি এ কথা বলবে, তবু আমি পাথর ছাড়ালাম। যেহেতু তুমি আমাকে নবী, তোমার মুখ দিয়ে নবী কথা বের করেছো, রহমতের নবী উল্লেখ করেছো, এর জন্য তোমার হাতের পাথর আমি ছাড়ালাম। জাদুঘর বলল নবীকে। এইবার খালে নবী পড়ে, আর নবীকে বলছে কি তোলো, তো বলছেন নবী বলছেন তুলবো না। তা আবার ওই খালে পড়ে বলছে, ও সেটিংটা বুঝতে পারলেন কি? তুমি যে বলে রহমতের নবী, আল্লাহর রসুল, দয়ার সাগর, আমি বিপদে পড়েছি, তো তুমি আমাকে যদি না তোলো, যদি না বাঁচাও, তো তুমি কেমন দয়ার নবী? বলে এই মনে আছে তোর হাতে পাথর লেগেছিল, এই রহমতের উল্লেখ করে তুই পাথর ছাড়িয়ে নিয়েছিলিস। সেটিংটা হলে বুঝতে পারলেন তো?
বুঝতে পারলেন না মা? সবাই বুঝতে পেরেছে ইনশাল্লাহ। আমি বুঝিয়ে বক্তব্য রাখি। জি, ফ্রেশ করে ছোট ছেলে মেয়ে সবাই যেন বুঝতে পারে। আর আমি হরমর হরমর করে খুব করেছি জীবনে জালসা, এখনো করি, হরমর হরমর করে বলে চলে গেলাম, আর মানুষ বুঝতে পারলো না। আমার হরমর করা কোনো লাভ হলো? একটা ছেলে কাপড় কাচতে গেছে, আর কাপড় কাচতে গিয়ে বুঝলেন এবার সাবানটা পানিতে পড়ে গেল, এবার খুঁজা খুঁজা কিন্তু পেলো না। তখন ছেলেটা বলছে, কাঁচা থেকে না কাঁচাই ভালো ছিল, কাঁচা থেকে না কাঁচাই ভালো ছিল, মানে কাপড় কাঁচা থেকে না কাঁচাই ভালো ছিল, না কাচতুম তো সাবানটা তো হারাইতাম না, কাচতে সাবানটা হারিয়ে গেল। তো আমি বক্তব্য রাখছি, তো বলা থেকে না বলাই ভালো ছিল। জি, সব বুঝতে পারছে আমার মায়েরাও, তবে বুঝতে পারছে কিনা একটু পরে দেখবো, পরীক্ষা হবে একটু পরে, একটু যারা বাঁধবে সমঝা যায়গা, বুঝা যায়গা না কা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, চুপ করে বসে থাকেন, শক্ত পাথরের মতন শক্ত। আচ্ছা বলে একবার তো রহমতের উল্লেখ করে বেঁচেছ, আবার তুই নবী বলছেন, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তুলবা না? বলে না তুলবো না। তুলবা না? বলে না তুলবো না। তুলবা না? বলে না তুলবো না। মর, আমি মরে যাব। মোহাম্মদ জেনে রাখ, জেনে রাখো আমি মরে যাব, কোনো ব্যাপার নাই। তবে আমার দলের লোক কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়াতে বেঁচে থাকবে। আর স্টেজে স্টেজে বলে বেড়াবে, আবু জাহেল খালে পড়েছিল তো বলেছিল নবীকে কি আমাকে তুলে নাও, তো তোলেনি, তো কেমন দয়ার নবী, আরে বাবারে ব্যাড় মেরে দিলে গো, কঠিন ব্যাড়, রশির ব্যাড়, গিটগিরে। তো নবী বলছে ব্যাড় তো মেরে দিলে, আর থাকবে তো কিয়ামত পর্যন্ত আর দলের লোক, তো থাম। তো নবী বলছেন আচ্ছা আমি তুলবো, তাহলে আমি যে কালমার দাওয়াত দিব, কালমা পড়াবো, এখানে বাধা হবে না তো? তো বলছে না বাধা হবে না। ভাতিজাটা কান ধরে বলছি, ও পাঁচার লেগে ছটপট করছে, তো কান ধরে বলছি, হ্যাঁ আমাকে বাঁচলে, আমাকে তুলে এলে। তো নবী আমার বলছেন ওয়াদা করলি? বলে পাক্কা ওয়াদা করবো, পাক্কা ওয়াদা। বলে কালমা পড়বি বল। নবী বলছেন কালমা পড়বি বল, পড়বি পড়বা। আমি একটা ভাষা নিয়ে বলছি, কালমা পড়বা বলো। এবার পড়বাতে গেলাম, কালমা পড়বা বলো। তো বলছে আগে তোলো, তারপর চিন্তা ভাবনা করব। কত বড় খবিস! বলছে আগে তোলো, তারপর চিন্তা ভাবনা করো। নবী আমার বললেন এ তো হবে না, হবে না, হবে না। তবে নবী আমার ওয়াদা করাচ্ছেন, আমাকে আমি কালমার দাওয়াত দিব, ইসলাম ধর্ম প্রচার করব, তুমি বাধা দিবা না। বলে ওয়াদা করলাম বাধা দেব না। নবী আমার বললেন হাত উঠা। নবী অর্ডার করে দিলেন, নবী আমার হাত নামালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরাইল, আবু জাহেলের পায়ের নিচের মাটিকে ছেড়ে দাও, আর আবার নবীর পাশে দাঁড় করিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম পায়ের তলার মাটি তুলে নবীর পাশে দাঁড় করিয়ে দিলেন। আবু জাহেলকে নবী আমার বলেন আর তো তুমি দুশমনি করবা না, আর বিরোধিতা করবা না, আমি কালমার দাওয়াত দেব। আবু জাহেল এবার কিছুটা দূরে গিয়ে বলছে ও মুহাম্মদ সাল্লাম তুমি কেমন নবী? আমি মন থেকে বলিনি, তুমি মনের খবর জানো না, তুমি কি করে নবী? বলে কেন? আমি ভোগা দিয়ে কান ধরেছি, মন থেকে ধরিনি। কোটির লোক বলছে তুমি কেমন নবী? আমি মন থেকে কান ধরিনি, আমি ভোগার ভোগীর কান ধরেছি। নবী বলছেন ওয়াদা, আচ্ছা যা হলে হলে, তো ওয়াদা তো করেছো যে দুশ্মনী করবো না, এটা ডাইরেক্ট করেছো তো ওয়াদা, তাহলে দুশ্মনী করবো না। তো বলছে কি আমি যতদিন বাঁচবো ততদিনই দুশ্মনী করব। কত বদমাস! তো এইরকম বদমাস লোক কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াতে বলেন থাকবে, আল্লাহ দুনিয়াতে
থাকবে। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। শিশুবেলায় মোর নবী পাক ছাগল চড়া ময়দানে, ফেরেশতারা সব দেখবো বলে লুকিয়ে থাকে ওই বনে। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী রহমতেরই খাজানা, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। মেঘে এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, সাপি এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেঘে এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, সাপি এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী রহমতেরই সাকিনা, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়। সূর্য এসে টুকি মেরে মুখ দেখে তার লজ্জা পাই, ছেলের মতো ছেলে পেয়ে হায় আমি না রইলি না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। এর পরে একটা ঘটনা বলছি, নবী আমার কালমার দাওয়াত দিবেন, এরকম বিরোধিতা করবে। নবী বলবেন যে যা পারো আমার দরবারে হাজির করো, তো টাকা পয়সা ধন দৌলত হাজির করো। যদি টাকা পয়সা দিতে না পারো তাহলে শুকনো লোকড়ি কেটে এনে দিবা। বলে কি হবে? লোকড়িতে আগুন জ্বালাবো আর অবশ্যই সালামকে ফেলে পুড়িয়ে মারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবীকে মারার জন্য কত রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে আবু জাহেল, যত লড়ছে তত গড়ছে, যে যা পালো দিল। শোনো, যদি টাকা পয়সা ধন দৌলত না দাও, লোকড়ি যদি না দাও, ঘরে আগুন লাগাবো। যদি প্রতিবাদ করো বংশ ধ্বংস করব, দেশ থেকে বিতাড়িত করব। এই ভয়ে বাবা যে যা পারলো সে তা জমা করে দিল। একজন বুড়ি মেয়ে, একদিন একটা বুড়ি মেয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, পয়সা নাই, জীর্ণ কুটিরে বসবাস করে। একখানা হাঁসুয়া নিল, একখানা কাপড় নিল, রশ্মি নিল, আর এ মেয়েটা মুখ খিস্তি করে খারাপ করে গাল দিচ্ছে। ওই যে ছেলে মোহাম্মদ, বাপ নাই মা নাই, চাচার বাড়িতে লালন পালন ছিল, ও খাদিজাকে বিয়ে করেছিল। ওই ছেলে মোহাম্মদ হঠাৎ করে বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে স্বীকার করে নাও, মেনে নাও। মূর্তি পূজা, সূর্য পূজা, আগুন পূজা করিও না, আল্লাহকে এক বলে জানো। ছেলেটার জন্য আর আমরা ঠিক থাকতে পারছি না, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমাদের বাদশারাও ঠিক থাকতে পারছে না, নাউজুবিল্লাহ। তাই আমাদের বাদশা আবু জাহেল এ মারার জন্য বলেছে আমি লোকড়ি গুলা দেব, ওই ছেলে মোহাম্মদকে পুড়িয়ে মারবে, যেন কালমার দাওয়াত দিতে না পারে, ইসলাম প্রচার যেন করতে না পারে। ওই বুড়ি মেয়েটা নবীকে মারার জন্য গাল দিতে দিতে এবার লোকড়ি কাটতে চলে গেল। আল্লাহ আল্লাহ, এবার লোকড়ি কাটছে। ঘটনাটা পরে বলছি, খুব শোনার মতো ঘটনা। মজলিসও কিন্তু খুব সুন্দর, আল্লাহর কসম দিয়ে বলছি। সামনে থেকে একজন ভাই ইসলামকে সাহায্য, ইসলামকে ডুবানোর জন্য আবু জাহেল বলল যে যা পারো দাও। আমাকে আজকে আমারই আত্মীয় হয়, কিন্তু শেখপুরা বাড়ি, সাহেবনগরের দিক দিয়ে। এখানে যদি কেউ সাহেবনগরে মেয়ে থাকে, কিংবা কোনো ছেলের যদি কোনো মেয়ের যদি বিয়ে হয়েছে সাহেবনগরে, তো ও আমার গতিয়া হবে, আমার আত্মীয় হবে। তো ওই কোনাতে চায়ের দোকানে চা খেতে খেতে ও তখন বলছে, আরে अब तो मेरा भागना हो गया, सुभान मेरा ভাইয়া। পরিচয় হয়ে গেল। তো যাই হোক বেরাদার, তো ওখানে আমাকে বলছে আচ্ছা জালসা জুলুস জীবনী করে লাভটা কি হচ্ছে? বলে লাভটাই এটাই হচ্ছে যে চর্চা, নাকি চর্চা হারাম হালা কি চর্চা কোরআন হাদিসে
ইসলামের আলোচনা, জায়েজ না জায়েজ, হারাম হালামের কথা 100টার মধ্যে যদি একটা মেনে নেয় তো কাজ হয়ে গেল নাকি বাবু? ইসলামের চর্চা, ভয়ভীতির কথা, জান্নাতের খুশবুর কথা, আল্লাহ বলেছেন কোরআনে কি, খবর দাও, জাহান্নামের আযাবের কথা বলো, জান্নাতের খোঁজখবরির কথা বলো নাকি? তো জালসা করে এইটাই লাভ। আল্লাহর সুন্নাত পালন হয়েছে নাকি বাবু? আল্লাহ বলেছেন নবীকে, জি, তো যেমন প্রশ্ন হবে তেমন তো উত্তরটা দিতে হবে। তো বলছে না না, কথা খুব ভাগনা, বাত খুব আচ্ছা বলে, হ্যাঁ। আমি বুঝে নিলাম ব্যাপারটা, যে আমার মামা অন্য পথে হয়ে গেছে, কথা বুঝতে পারলেন? অন্য পথে হয়ে গেছে। আরে অন্য পথের লোক গেলে বলবে জীবনই করছে না, কীর্তন করছে, তোর বাপের মাথা করছি, বদমাস। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বতে ডুবে যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বতে ডুবছি। তো कैसा हाल? अच्छा है ना? বাবা, একজন ভাই আমার 1000 টাকা ইসলামকে সাহায্যের জন্য হাত উঠান তো। আছেন অনেক। কোথায় আলোচনা হচ্ছিল? মকবুলের তুলার দোকান, ওখানে বসেছিলাম 2-4 জন। তো বলছি এলাকার মধ্যে পাঠানপাড়া সবচাইতে ধনী গ্রাম, এবং ওদের পরিবেশটাও ভালো, স্বীকার করতে হবে। যত গ্রাম আছে 1-4টি অর্থশীল ব্যক্তি এই পাঠানপাড়াতে আছে, চাকরি আছে, শিক্ষা আছে, ব্যবসা আছে। কি ব্যবসা আছে? 1-4টি। একজন ব্যবসায়িক ভাই আমার বলেন তো 1000 দিল খুলে দোয়া আছে। যে কোনো দোকান, এই বাড়িটার লোক, এই বাড়িটার ও ঠোঁট পালিশ আর নখ পালিশের কথা বলেছিল, তো এটা এখনো বলিনি, ভুলে গেছি। জি, কার নাম? আশরাফি, শেখ আশরাফি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। শেখ আশরাফি সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আর একটা ভাই বলেন তো, দেন, দিল খুলে দেন। আজ 3য় দিন, পেছন থেকে হাত উঠাবেন না। দেওয়া দেখেন, আমি 1000 চাইছি, অনেক অনেক 1000 দিব, 5000, 10,000 দেওয়ার মতো লোক আছেন এখানে। এই গ্রামে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, জমিদার আছেন, এই পাঠানটলিতে কি বিএ পাস, এমএ পাস অনেক আছে। আমি জানি এই গ্রাম সম্বন্ধে। জি, বিএ পাস, এমএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, অনেক কিছু আছে। তার মধ্যে আবার বউ মারা লোকও আছে। স্ত্রী মারা লোক নাই এখানে? কেউ স্ত্রীকে মারে না? একটু তো সবাই না, কি না না, 100-র মধ্যে 2-1টা কথাই কথাই স্ত্রীকে মারবে। তো একটা লোক আর স্ত্রীকে মারবে, তো বাহানা হলে তো মারবে না। তো এবার এইসা তাড়াতাড়ি একটা মাছ দিয়ে, তাড়াতাড়ি এবার এইসে মাছ দিয়ে এবার গা ধুইতে গেল। এবারই তাড়াতাড়ি কিন্তু এসেছে, তাড়াতাড়ি আসবে। তো আর স্ত্রী বলছে কি, মাছ যদি রান্না করে দিই তাহলে বলে কি ভাজা রেখেছিস, তাহলে তো যদি বলি কি না তাহলে তো মারবে। তো একটু ভাজার লেগে রেখেছে। শুক যদি বলে কি হ্যাঁ ভাজা হয়েছে, তো বলে শুকটি করার লেগে রেখেছিস, মানে বাহানা করে মারবে। আর স্ত্রীকে শুকটি করার লেগে দিয়েছিস, যদি বলে কি না তাহলে তো মারবে। বুঝতে পারলেন? তো একটু শুকটি করার লেগে রেখে দিয়েছে। এলো মরদ এসে মাথাটা বুঝে, কাপড় টাপড় পরে এবার বলছে খেতে দিয়েছে। তো এবার রান্না করা মাছ দিয়েছে। তো বলছে মাছ ভেজেছিস? তো বলে হ্যাঁ ভেজেছি। ওইটা নিয়ে দিল। তাহলে শুকটি করার লেগে রেখেছিস? তো বলে হ্যাঁ রেখেছি। তো ওখানে আর ছেলে হেগেছিল আস্তে আস্তে, পায়খানা করেছে, ঢেকে দিয়েছে চাঙানি দিয়ে।
আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলবো পরে, এখন আর হবে না। তো হাইরে দুনিয়া কিসের লাগিয়া এত সুন্দর গড়ায় আছে আল্লাহ, বলেন জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বিরাদার, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আপনারা অগ্রসর হন। পাঠান পাড়ার ও মায়েরা বাবারা মিলিত হয়ে নিজের পয়সা দিয়ে মসজিদ এত সুন্দর করেছেন, এত সুন্দর পরিবেশের মসজিদ, খুব ভালো লাগছে। আমাকে কয়েকজন বলল, মৌলানা আমার বাড়িতে থাকেন, আবার ওই পরানি গাঁও থেকে বলছে সেনাউল 5 দিন আমার 3 দিন আমার বাড়িতে থাকেন, আমি গাড়িতে নিয়ে আসবো, আবার রেখে আসবো, আবার নিয়ে যাব, এখানেই থাকবেন। আপনি বলেন না পরানি নগরে মানে মথুরাপুরে থাকতে হবে, আমাকে খুব থাকতে ভালো লাগছে। এ বলছে আমি খাওয়াবো, বলছে আমি খাওয়াবো, পরিবেশটা খুব ভালো লেগেছে, আমি ওখানে থাকবো। আসুন বাবারা, নিজের করবেন গোগুলে গ্রামের সৌন্দর্য বেড়ে যায়, গ্রামের নাম উজ্জ্বল হয়ে যায়। তাই আপনারা মসজিদ এত সুন্দর তৈরি করেছেন, নমাজি হন আর মসজিদে নমাজ পড়তে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক। তাই আমার বাবু আমার কি আশরাফি সাহেব দিয়েছেন 1000, আর একজন ভাই আশরাফির সঙ্গী হয়ে বলেন মাওলানা আমিও 1000 টাকা দেব। আছেন বলেন, ও জান্নাতি মায়ের বেটা আপনারা। আরেকজন 1000 থাকলে দেন নগদ, না থাকলে লিখে দেন। যদি না থাকে 40 বছর বয়সে নবী ইসলাম প্রচার করতে শুরু করলেন, 40 জন 100 টাকা করে টাকা দিবেন, ছেলে মেয়ে মিলিয়ে। একজন মা আমার বলেন তো 1000। এই বাবু তোমার বাড়ি কোথায়? হ্যাঁ এখানে, তোমার এখানে। 2 জন যাও তো, একটা মাকে বলো তো 1000 টাকা লিখে দিবে। যাও যাও না, একটু যাও না, ইসলামের খাতির। আরে কই বলবে, বলবে মায়েরা বলবে তো, মায়েদের দান হয়ে গেলে তো জালসা কামিয়াবি, মায়েদের মনটা ফুলের মতো। একজন মা বলেন তো 1000, কালকে দিয়ে দিন, নেই পরশু দিয়েন, নেই তরশু দিয়েন। নিয়ত করেন, স্বামী রোজগার করছে, ছেলে রোজগার করছে। এই তো কি নাম, হ্যাঁ শাকিলা খান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাকিলা খান রেজাউল খানের স্ত্রী। সুবহানাল্লাহ। খানের স্ত্রী তো, এই নাম ভুল করিও না, কি ভাই ঠিক কিনা? আরে এক জায়গাতে ওর স্বামীর নাম হলো সৈবুর, আর আমাকে কমিটির লোক এসে বলছে হাবিবুর। আর আমি বলে দিয়েছি ফরিদা হাবিবুর। মেয়েটা দাঁড়িয়ে এসে বলছে, এই মৌলানা আপনি এখানে স্ত্রী বেচাবেচি করছেন কেন? কি হইলো? বলে আমার স্বামীর নাম সৈবুর, আপনি হাবিবুর বললেন কেন? খবরদার যেন উল্টা পাল্টা না হয়। এই ভাইয়া, এই নাতি, উল্টা পাল্টা যেন না হয় ভাই। মেয়েটার নাম কি বললা? শাকিলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাকিলা বিবি 1000 টাকার দাতা। মীর জালালের বউ এই শাকিলা। আর মন মেজাজ ভালো লাগছে না, আর মন মেজাজ ভালো লাগছে না। এই একটা ভালো ভলেন্টিয়ার উঠে আসেন তো ভাই। ও হ্যাঁ, না 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 ঠিক আছে। এই দোস্ত শোনো, শুন না রে, কাজ করাবো, শুন না। এই ওই এই ওর সাথে আর একটা ছেলে এসো তো, তুমিও এসো। আনা রে, এই আয়ে গানা করে নামে গারে। हाँ आने में कहा रे, एक ठो माँ को बोलो तो 1000 दे देगी जा। अगर 1000 नहीं होगा तो 500। उसका नाम, उसका सौभार का नाम पूछ लेगा। ऐ मैच चिल्लाते हैं, থাম থাম, হুয়া खड़ा हो देख টাকা। একজন মা আমার পারলে 1000, না পারলে 500 লেখান তো মা। ভালো কাজ যত তাড়াতাড়ি পারবেন তত ভালো। এই উঠি দেখ না রে, একজন মা 5, হ্যাঁ ফুলসারি আড়াইডাঙ্গা। হাই রে, আড়াইডাঙ্গাতে দান জীবনী করে গেলাম, তাও জালসা করে গেলাম। এই যে এখানে জালসা করে এসেছি এখানে। হাই রে দান, আড়াইডাঙ্গার মেয়েরা ও দিল খুলে খুলে দান করছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কি নাম বললো আড়াইডাঙ্গার? ফুলসারি 1000। আরেকটা মা বলো তো, এই ভাই এই
এইটুকুর মধ্যে 30টা মায়ের মধ্যে একজনকে বলো তো 500 টাকা লিখে দিবে, আর যদি পারো 1000। যাও, এই বলো তো মা, মা আহারে बोलो बोलो माँ, अगर बोल दोगी 40 माए तो 20,000 होगा। যাও যাও বস, এরাই করো। কি নাম মা? ও মা, মা বলছি আমি স্টেজে হাসর ময়দানে। এটা কি হাসর ময়দানে এই শব্দটা ভেসে উঠবে। আপনারা যখন বলবেন মাওলানা আলিমউদ্দিন আমাদেরকে ওই জায়গাতে মা বলেছিল, আমি গুনেগার হতে পারি, আমি যদিও জাহান্নামে চলে যাই, কিন্তু আপনাদের দান সত্য, কথা সত্য। আল্লাহকে বলবেন স্টেজে বলেছিল মা, আলেমের মা, মাথায় তাজ পরাবেন আল্লাহ হাসর ময়দানে। তো মা বলছি আল্লাহ কবুল করবে। মীর কামালের বউ 1000, 1000 না 500? 1000 জিজ্ঞেস করলে মানে 500 অফার দিয়েছি তো। লাঠি খনের বউ 1000, ওইটুকুর মধ্যে যাও 1000। আর একটা মা বলেন তো, হ্যাঁ কেউ 500 বলে 1000 লিখে দিও, মেয়ের খাইও। জি ওই দেখো ডাকছে, দেখো দেবে দেবে, মায়েদের মনটা যে ফুলের মতো। 2 জন ডাকছে ওখান থেকে। এই ভাই, এই আর এই 2 आदमी चल जाओ ना, देखो ना, देखो देखो। फरीदा बीबी 500, कहाँ घर? उसका शौहर का नाम है लाट्टू, ठीक है। এইখানে লিখা দে। এই ও পারবে না একলাই, থাম এখানে একটা এইখানে লেখেন তো হাজরাত, এইখানে লেখ, থাম এখানে লেখো না গো, কাগজ আর কলম ফট করে, তো কাগজ আছে, কলম বের করে দেখি দেখি দেখি। হাজরাত লেখো তো বাবু। পাগল মনে করিয়েন না, এমএ পাস করেছে আরবিক অনার্স নিয়ে, বিএড করালো, বিএড করালো, চাকরি করে বিডি অফিসে। ইসলাম ভক্ত, মৌলানা ভক্ত মানুষ এই ছেলেটা। জি কঠিন লোক, পার্শ্বে বসে আছে। তো যাই হোক, ফরিদা, ফরিদা, ফরিদা বিবি 500, ঠিক আছে যাও। এই 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 নাতি इधर देखो, माए बोलो सेकने से 1000 नहीं, सेकने से 500 नियत कर लो, देंगे। নিয়াত করে এলেন দিব, আল্লাহ দেওয়াবেন, আল্লাহ দেওয়াবেন গো। আল্লাহ তো আপনাকে হাজির করেছেন, আল্লাহ তো বাঁচিয়ে রেখেছেন। ওই বুড়ি মেয়েটার ঘটনাটা শুনে দোয়া করে যাবেন আজ। আর একটা মা বলেন 500। এই তো আরেকটা মা হলো নারে তাকবীর, নারে রিসালাত। চাপিসি যদি নবীর না আয়েগে, পারে যাবে খুশি হয়ে মমত কবর রোজ হাসরে, ডুববে না তোর বেলা রে নবী কামলি ওয়ালা। তোমার মা 1000, আহা তোমার মা 1000, জমিদার মানুষ 1000 দিলে হবে? যাক, আমার নাতির মা মানে আমার বেটি 1000, আমার বেটি 1000 করে। আমার ভলেন্টিয়ার গুলো এই দিক থেকে যাচ্ছিল, করে ওরা রে। এই ভাইয়া, এই इधर आओ, वो तो है ही उधर, इधर आओ, खूब जल्दी काम करो, 5 मिनट के अंदर। 4 ভাগের 3 ভাগে যান, 3 ভাগে দেখেন একজন বলবে 500। এই তুমি দাঁড়াও, একটা মা বলেন তো মা 500। মা ও কলবে চেরা নারিয়া, আব্বা ও কান্দিবে খাটলি ধরিয়া রে, কেমনে থাকিব বাপ মা ছাড়িয়া রে, ওই না সে অন্ধকার কবরে রে, এবার মত ফিরে যান। এই ভলেন্টিয়ারদের সঙ্গে লাও এটাকে। হ্যাঁ, আর একটা মা বললো কি মা, এই কি বললো হলো
কি নাম? হালিমা বিবি। হালিমা বিবি। আবার যাও, লেখাক না লেখাক তুমি লেখো, তোমাকে এখানকার লেখার লেগে রেখেছি। আর একটা মা বলেন তো মা 500, আর 10টা নিব এই গোটা মজলিস থেকে হয়ে যাবে। একটা ভাইকে বলবেন 500। ओ भैया 500 कितना आता है कितना जाता है? এই তো নারে তাকবীর, নারে রিসালাত। এই ভলান্টিয়ার, এই দেখো লিখা কি নাম? শেখ মিঠুন 500। আর একটা ভাই 500। কে আছেন? কাল পরশুতে তো দেবেন, আজকে দেন। কই কার নাম বাবু? শেখ ইদ্রিস। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ ইদ্রিস সাহেব, দেখেন আপনারা কিন্তু চাঁদা দিয়েছেন। কি চাঁদা নেই কি আগে? জি, আপনারা কিন্তু চাঁদা দিয়েছেন, কিন্তু তার উপরে আপনারা দান করছেন, ব্যাপার আছে। তার উপরে আপনারা দান করছেন। বাবু আপ তো দে দিয়ে হ্যাঁ না? জি, তো দুটা হলো 10-এর মধ্যে 10টা বলেছি। একটা মা বলেন তো 500 বলো কি মা? দেনে সে কামে নেই। আচ্ছা, দান করে কেউ ফকির হয়েছে? দান করে কেউ গরিব হয়েছে? দান করে কেউ ফেরার হয়েছে? দান করে কেউ বিপদে পড়েছে? না, দান করে বাদশাহ হয়েছে, দান করে বালা মুসিবত দূর হয়েছে। দান করলে হায়াত বাড়িয়ে দেয় আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আর সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তুজিউ ফিল উমার, যে সাদকাতে বালা দূর হয়ে যায় আর আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। আর একজন বাবু বলবেন 500। 3জন ছেলে হয়েছে। আর একজন ভাইয়া 20 से 500। आज अगर ना रहे तो नियत कर लीजिए, बाद में देंगे। होगा होगा। और एक भैया 500, और एक मा 500 হইল না রে? শোন, না না না, ওই 50টার মধ্যে একটা মাকে বলতো ওই পেছনটাতে। একজন মা আমার বলেন তো 500। ওই 50টা বললাম তো পেছন দিকে, পেছন দিকে দেখেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। জিজ্ঞেস করো, এখানে এসো তুমি, নাম জিজ্ঞেস করে। তুমি এদিকে দেখো, ওই দেখেন একটা হয়ে গেছে আমার। 10টার মধ্যে দেন 3টে হয়ে গেল। আর একজন 500 দেবে গো, দেবে। মথুরাপুর দেবে না, কালকেও নিয়ে আসবেন মা, যে যা পারবেন নিয়ে আসবেন। 100টা করে টাকা দেন 40 জন। শেখ খালিল, খলিলের বউ দেখেন 500, খলিলের বউ 500, তাহলে হয়ে গেল 5-4টে। কি নাম? অকিব মির্জার বউ, নামটাও খুব সুন্দর। অকিব মির্জার বউ আপনার দিয়েছে 500, দিয়ে 5টা হইলো। আর 5টা, এই তো হইলো। কি হইলো? ছেলেরা একটা বলেন তো বাবু 500 হলো? ও ক্যাশ দিয়ে দিয়েছে, ওটা কেটে দাও। কি বলেছেন তো? পেড করে দিয়েছে, যেটা পেড ওটা। ইহাই তোমার, ইহাই তোমার সঙ্গে যাবে রে, যখন ভাঙবে রে তোর খেলা। আর জন্মর রে পাগল হলো যাওয়ার বেলা রে, চলো মসজিদেতে যাই। এই গুনাহগারের হাতে দেন। বুকে ব্যথা হয় না, গলা বসে না। 8.5 মাস প্রতিদিন রাত জাগি, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাই। জি, আল্লাহর মেহেরবানি, আল্লাহর খাস রহমত, আল্লাহর দয়া, গাউসে পাকের কারাম, আল্লাহ হযরতের ফাইজ, আল্লাহর ওলির দোয়া, ছায়া, মায়ের দোয়া, আপনাদের দোয়া। বুকে ব্যথা নাই, এত যে চেঁচাই, এত বলি, এত রাত জাগি, ক্লান্তি নাই শরীরে, কোনো কষ্ট নেই আমার শরীরে, শরীর সব সময় আমার ফ্রি। এখনো আমি 300-350 কিলোমিটার গাড়ি, কেমি গাড়ি ইজি চালিয়ে নি। ইজি চালিয়ে এলে কোনো ব্যাপার না। বলে মাওলানা তা কি করে হয় বলে দিই। হরিশ্চন্দ্রপুরে জালসা করে মালদা গেলাম বাইক চালিয়ে, আজ কয়েক বছর আগে।
গেলাম ইন্স্যুরেন্স করার জন্য। ওখান থেকে গেলাম দক্ষিণ দিনাজপুর, বুনিয়াদপুর পেরিয়ে পেতনি দিঘি, মানে অনেক দূর, বংশীহারি থানায়। ওখান থেকে বুনিয়াদপুর থেকে মোটামুটি 20 কিলোমিটার দিয়ে বলছে ডেট বাতিল হয়ে গেছে। তো ফোন করেননি, আর আমি ফোন করছি তো ফোন হচ্ছে না। ওইখান থেকে আবার গাড়ি ছাড়লাম, দিয়ে আবার মুর্শিদাবাদ চলে গেলাম। মোটামুটি 350-400 কিলোমিটার রাস্তা। এখনো গাড়ি আমি ওইভাবেই চালাই, মোটরসাইকেল। আল্লাহর মেহেরবানি। আরে আজকালকার ছেলেরা পুঁটি মাছ খাওয়া, 50 কিলোমিটার চালাবে তো বলে কি কি আরে বলে কি আমরা 50 কিলোমিটার চালালে মৌলানা পিঠ কমর ধরে এলে তো যাক, আল্লাহ আপনাদেরকেও ক্ষমতা দেখ, বলেন আল্লাহ আমিন। তবে দুনিয়াতে ভালো থাকলে, আমার বলার উদ্দেশ্যটা এটা, এই দুনিয়াতে ভালো থাকলে মানুষের সেবা করতে হবে, দোয়া নিতে হবে, আল্লাহ যেন রাজি থাকে, খুশি থাকে, এরকম কাজে চলতে হবে। কি মানুষের দোয়া নিতে হবে, থাকবেন ভালো। আচ্ছা, এইটুকুর মধ্যে একটা মা হবে 500। ওইদিকে তাকাও, এই এই ওইদিকে তাকাও, তাকাও, হাত দিয়ে ডাক, মা লিখা দিত 500, লিখা দিত। 60 हो गया और 4 होने से हो जाएगा। বক্তব্য শুরু। ওই বুড়িয়া কি ওই বুড়িটার বক্তব্য শুরু করব। একটা মা বলেন না গো জননী, আহারে মা বলছি মুর্শিদাবাদ থেকে আইছে, আহা কাল সকালে মা বলবো না, স্টেজে আছে বলে আজ বলছি। হলো মা, হলো, এই তো একটা হয়ে গেল মনে হয়, হলো রে, এই তো হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম রে? নামটা বলছি তো আল্লাহর ফেরেশতারা আমিন বলছে গো। কম বড় খোঁজ খাবরি। কি নাম? এই নাতি, কি নাম? জামিলা না? আরে বাবারে, নামটা কত সুন্দর গো, জামিলা বিবি। জোরে বলেন জামিলা বিবি, জামিলা বিবি। হ্যাঁ, 500 টাকা, 1000 নয় না, 1000 বাড়িয়েছিল, ঘুরে গেছি। 500 তাহলে 6টা হলো না 7টা হলো? 7টা। আর 3টা হলে বক্তব্য শুরু, আর বেশি নয় 20 মিনিটের মধ্যে দোয়া খের হবে। ওই জায়গাটার উপরে আমার খুব রাগ। না না বলবে, বলবে না মানে, এই তুমি পারছো না, দেখো তুমি বলছো না, আর আমি বলছে। যদি না বলে তো আমি কি বললাম? দেখো, এই 100টা মায়ের মধ্যে বলো একজন 500 টাকা। এই মা, ও বলে হ্যাঁ কি, ও বলে হ্যাঁ না কই, এই থামো থামো থামো, এখানে খারো হও, উধার দেখো। আর मैं बोला है कि ना देगी। 500 रुपया लिखा दो तो माँ। হলো? হলো? এইদিকে সুবহানাল্লাহ। আপনারা তো ওদের সার্কাস দেখেছেন, সার্কাস দেখেননি ভাই? আরে বলো না, দেখা, मैं भी तो देखा আগে। তো সার্কাস দেখেছেন না, জোকারকে বলছে ভাই এখানে মুতিস নে, তখন বলছে ঠিক আছে এইদিকে মুতবো না, তো ওইখানে যে মুততে লাগবো। আছে না বাবু? মনে আছে সব ঘটনা। আল্লাহ আমার বুদ্ধি বেরেনকে ঠিক রেখেছে, বুঝলেন না? তো 40 বছর 45 বছর আগে পড়েছি, এখনো স্টেজে সব কথাগুলো বলি, মনে আছে। 20 দিন নবী জীবনী এইভাবেই করব। আল্লাহ আমাকে সেই জিনিস আমার বুকের মধ্যে রেখেছেন। শহীদে কারবালা 7 দিন বলবো। মীর শাকিল সাইদুল আলী, মীর সাইদুল আলী 500। ওর স্ত্রী দিল না, ওর কে দিল? ওর স্ত্রী। আহা, লিখে দাও, এই লেখো। ওর মা, তুই যে আবার বলছিস ভুল করিস না রে, ভুল করিস না। মা আহারে জননী, সাইদুলের মা। নারে তাকবীর। আহারে মা জননী। কাল মা সম্বন্ধে ভূমিকাতে বক্তব্য রাখবো, তারপর জীবনীতে যাবো। মা আর বাপ, মা আর বাপ। আহারে মা এত বড় দুনিয়াতে নিয়ামত। তাই সাইদুলের মা 500। তারপর ওইটা হলো ভাই, ওইটা কি বলেছিল কে? ওইটাই এইটা 500। কি নাম? স্বামী, হ্যাঁ, গেনার বউ 500। তাহলে হয়ে গেল 9টা, আর একটা বাকি। ইস, এই কে আছেন মা? আর একটা কে আছেন গো? ও জননী, আর একটা। মনে হয়
কম বেশ 11:30 বেজে গেল। 11:15 কম বেশ বলেছি যে, ও কম বেশ বলেছি যে নাকি গো? ওইটা তো যোগ করতে হবে, কম বেশ মানে 2-4 মিনিট বেশি হতে পারে, 2-4 মিনিট কম হতে পারে, ওইটা ধরতে হবে। যে আরেক কোন আছে रीना बीबी 1000। रीना बीबी अपनी माँ के लिए 1000। ছেলেটা কার রে? এত সুন্দর ছেলে রে, হ্যাঁ কথাবার্তা কত সুন্দর, লুতুপ কত সুন্দর ছেলেটা। এই 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 তোরা মা আরে, এত সুন্দর ছেলে, লুতুপ কত সুন্দর, জান্নাতি তো, ওর আব্বা জান্নাতি, কথাবার্তা কত সুন্দর নরম। আহা, আল্লাহ ভালো রাখুক। সবাই দুয়াটা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি, তো হলো কালকে দিয়ে আজান না, যে ঘটনাটা বলছিলাম 10 মিনিটে বলে দিয়ে 12টাতেই শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলি রাসূল। তাই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, তার পূর্বে আল্লাহ অনেকগুলা নবী রাসূল নবী পাঠিয়েছেন দুনিয়াতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল এলান করেছে যে যা পারলো টাকা পয়সা নবীকে মারার জন্য দিয়ে এবার জমা করলো, ও আর যে যা পারলো আবার আপনার লোকড়ি জমা করলো। ওই বুড়ি মেয়েটা নবীকে গাল দিতে দিতে এবার চলে গেল জঙ্গলে, আল্লাহর নবীকে গাল দিচ্ছে আর লকড়ি কাটছে। অনেক কটা লকড়ি কেটে কেটে জমা করলো, লকড়িগুলা তুলে এনে এক জায়গাতে এবার রশ্মি দিয়ে এবার লকড়িগুলা এক জায়গায় জমা করে লকড়িগুলাকে কোষে বেঁধে নিল। কোষে বেঁধে নেওয়ার পর হাসুয়াকে এবার দিল লকড়িতে, ও বিরাদার ওপর দিকে থাকবে, আর কাপড় মাথায় দিয়ে ওই বোঝাখানা লকড়ির বোঝাখানা যখন মাথায় তুলতে গেল তখন আর মাথায় লকড়ি উঠছে না ভাই, মাটিতে লকড়ি বোঝা ধরে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাটিতে লকড়ির বোঝা ধরে নিয়েছে, নবীকে গাল দিচ্ছে মেয়েটা, ওই ছেলেটার জন্য। মক্কাতে মানুষ এইরকম অবস্থায় রয়েছে। আমি তার জন্য বন জঙ্গলে এসেছি, আমি লকড়ি কেটেছি, আমার মাথায় লকড়ি উঠছে না, আমি আর বাঁচবো না, আমাকে জবা করবে, আমাকে মেরে দিবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দেবে, ঘর বাড়ি জ্বালিয়ে দেবে রে, একটা ছোট্ট খুপড়ি পরিয়ে দেবে। আল্লাহ, বড় মুসিবতে পড়ে গেলাম। নবীকে গাল দিচ্ছে আর ওই বোঝাটা ধরে কাঁদছে। গায়েবের সংবাদদাতা নবী, হাজির নাজির নবী ইগো, ওই জায়গায় হাজির হয়ে গিয়ে বলেন মা। কে গো? আমি। কি ব্যাপার? বলে মা তুমি জঙ্গলে এইভাবে কাঁদছো কেন? বলো না বাবা, আমাদের দেশে একটা ছেলে তার নাম মোহাম্মদ, হঠাৎ করে বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, তোমরা আমাকে নবী বলে মানো, আল্লাহর উপাসনা করো, মূর্তি পূজা, বুত পূজা, সূর্য পূজা, আগুন পূজা, এ পূজা ও পূজা তোমরা কেউ করিও না। তো ওর জন্য আর বাবা কেউ থাকতে পারছে না, তাই আমাদের বাদশা আবু জাহেল এলান করেছে যে যা পারো দাও, যদি না পারো তো লকড়ি দাও। তা আমার তো কিছু নাই যে আমি দেবো, আমি লকড়িগুলা ওই ছেলে মোহাম্মদকে পুরানোর জন্য দেবো। আরে মা, তুমি পারছো না নিয়ে যেতে? না, তাহলে বোঝাটা আমার মাথায় তুলে দাও, তোমার বাড়িতে আমি দিয়ে দিচ্ছি, তুমি কিছুটা করে আবু জাহেলের বাড়িতে পৌঁছে দিবা। এত বড় উপকার করবে বাবা? হ্যাঁ করবো। নবী বোঝাটা মাথায় তুলে নিলেন, বোঝা উঠে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, বোঝা উঠে গেল। নবী আগে বুড়ি মেয়ে পেঁচে চলে গেলেন নবী বুড়ির বাড়ি, বোঝাটা রেখে দিলেন। বোঝা রেখে দিয়ে বলছে মা কিছুটা করে আবু জাহেলের কাছে পৌঁছে দিবেন, শুকনো লকড়ি। তো নবী চলে আসছে, তো মেয়েটা হাসুয়া রেখে কাপড় রেখে নবীর পেছনে চলে আসলো। বাবা তুমি এত সুন্দর ছেলে, আমার এত বড় উপকার করলে, তোমার পরিচয়টা একটু দিয়ে যাও। না মা পরিচয় নিতে হবে না। না বাবা একটু পরিচয়টা দিয়ে যাও। না মা পরিচয় নিতে হবে না। বাবা তোমার আব্বা মায়ের সাথে যদি কোনোদিন দেখা হয়, তোমার আব্বা মাকে বলবো যে আপনাদের ছেলে আমার ওই কঠিন দিনে এইরকম উপকার করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনাদের ছেলে ওই কঠিন দিনে আমার এইরকম উপকার করেছিল, তখন তোমার বাপ মায়ের কত খুশি হবে, তোমার বাপ মা কত আনন্দিত হবে। তো বাবা তোমার পরিচয়টা দাও। না মা পরিচয় নিতে হবে না।
নবী বলছে পরিচয় দিতে হবে না, বুড়ি মেয়ে বলছে পরিচয় দিতে হবে, দিয়ে চলে যাচ্ছেন কিছু দূর। বুড়ি মেয়েটা নবীর কাপড় ধরে নিল, কাপড় ধরে নিয়ে বলছে বাবা তুমি যতক্ষণ পরিচয় না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার দামান ছাড়বো না, তোমার কাপড় ছাড়বো না, পরিচয় দাও, এত বড় উপকার করেছো বিপদের সময়, তুমি কোন ফুলের কলি, তুমি কোন মায়ের কলেজার টুকরো, একটু পরিচয় দিয়ে যাও, পরিচয় যতক্ষণ না দিবা আমি ছাড়বো না। আমার রাসূলুল্লাহ ঠোঁট মোবারক হিলতে লাগলো, কান্না হলে যে কাঁপে, কাঁপতে লাগলো, দুই চোখের পানি টাস টাস করে ঝরতে লাগলো। কাঁদছো কেন বাবু, বাবা কাঁদছো কেন? বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা, আমি আব্দুল্লাহর ফুলের কলি, মা আমেনার কলেজার টুকরো। মা আমেনার কলেজার টুকরো, আমার আব্বা মা দুনিয়াতে কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই না। মা আবু জেহালেরা যে ছেলেকে মারার জন্য এলান করেছে, টাকা পয়সা লোকরি জমা করছে, যে ছেলেকে পুরানোর জন্য তুমি লোকরি এনেছ সাহায্য করার জন্য, সেই ছেলেই আমি মোহাম্মদ। তুমি সেই ছেলে মোহাম্মদ? হ্যাঁ মা, আমি সেই ছেলে মোহাম্মদ। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহর হুকুম হয়েছে ইসলামের কাজ, কালমার দাওয়াত দিতে শুরু করেছি। মক্কার বেদিন কাফের মুশরিকেরা আমার পেছনে ধাওয়া করছে, কষ্ট দিচ্ছে, মারছে, আমি ক্ষমা করেই গেছি মা। যেই ছেলেকে মারার জন্য লোক নিয়ে এনেছে সেই ছেলেই আমার মোহাম্মদ। আমার আব্বা মা দুনিয়াতে কেউ বেঁচে নেই গো। বুড়ি মেয়েটা বলছে বাবা গো, আমার 96 বছর বয়স হলো, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। বাবা গো, আমি লোকরি আবু জাহেলের দরবারে পৌঁছাবো না, আমাকে কালমা পড়িয়ে লাও, তোমার কদম তলে চলে যাও। কালকে থেকে, কালকে আবার এখান থেকে বক্তব্য শুরু হবে, সালাম পড়েন ইয়া নবী সালাম আলাইকা या नबी सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह, ऐ मेरे मौला के प्यारे, नूर की आँखों के तारे, अब किसे सैयद पुकारे, हम तुम्हारे तुम हमारे, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह, उम्र खेलों में गवाई, कोई नेकी बनाई, अब सताती है जुदाई,
ইয়া রাসূলাল্লাহ দুহাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া সাফিয়ানা ইয়াওমান জাজা, বালাগাল গুলা বিকামালিহি কাযাবাদ দুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি। ফাতিহা। দোয়া হোক, 10টা করে টাকা, 20টা, 50টা, 100টা যদি কেউ পারেন হাতে দেবেন বাবু, যদি পারেন। 40 জন আসেন। মা যদি আঁচলামে হ্যাঁ খুচরা পয়সা मैं तो चादर नहीं भेजा हूं ना, চাদর পাঠাইনি আমি, যেহেতু আরো 2 দিন আছে, চাদর পাঠাইনি। যদি কেউ এনে থাকেন 10-20-5 করে, এই বাচ্চারা আছে, বাচ্চাদের হাতে দিয়ে পাঠান, বাচ্চাদের হাতে দিয়ে পাঠান, আপনারাও দিয়ে পাঠাবেন বাবু। এই ছেলে, এই ছেলে চাদরটা ধরতো, 2 জন যা তো বাবা, যা তো ভিতরে, যা তো একটু, যা ভিতরে, যা, যাও যাও যাও, ফটফট করে যাও যাও। হাতে দিচ্ছে, দাঁড়িয়ে গেছে, আর বসবো না, সন্ধ্যা থেকে তো বসে আছে। এই চাদর নিয়ে হাত নিয়ে যা, দেবেন দেবেন মা খালা, যদি এনে থাকেন দেবেন, 10-20-5 এক করে দেবেন মা, দেবেন সবাই। দাও বাবু, এই বাচ্চারা দাও। কত টাকা, কত চকলেট খেয়েছো, কত বিস্কুট খেয়েছো, বাবারা কত বন্ধু বান্ধবের হাত ধরে টেনে নিয়ে গিয়ে দোকানে বিস্কুট দিচ্ছেন।